হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম আমাদের আবার একটি হরিকথা সেশনে। তো আজকে আমরা গাইব ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি থেকে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনো আমি। তো প্রথমে আমরা দেখব মিনিংটা এবং তারপর আমরা কীর্তন করব। সকলে চেষ্টা করবেন ভিডিও অন রাখতে এবং নোটস নেবেন ক্লাসের সময়। ওকে, লেটস স্টার্ট। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনো আমি, অর্থাৎ এই এই দুর্মতি মনকে নিয়ে আমি সংসারের ভেতরে পড়ে আছি। এই মনটা হচ্ছে দুর্মতি, অর্থাৎ এই কখনো সুমতি নয়, ভালো সাজেশন দেবে না, সবসময় খারাপ সাজেশন দেবে আমাকে। তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। এবং ভক্তিবিনোদ ঠাকুর এটা বলছেন চৈতন্য মহাপ্রভুকে উদ্দেশ্য করে, যে তোমার নিজজনকে, কোনো এক মহাজনকে, তোমার এক নিজ মহাজনকে তুমি আমার জীবনে পাঠিয়ে দিলে। কারণ তুমি আমার প্রতি কৃপাময়, যে আমি আমার দুর্মতি মনকে নিয়ে আছি, আমাকে উদ্ধার করার জন্য তুমি তোমার কোনো এক মহাজনকে পাঠিয়েছ। তো সেই মহাজন কি করলো আমার কাছে এসে? দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শুনো ভালো কথা উল্লাসিত হবে হিয়া। অর্থাৎ সেই মহাজন আমাকে পতিত দেখে সে কি করলো, সে আমাকে বলল যে ওহে দীনজন, তুমি ভালো কথা শোনো, ভগবানের কথা শোনো এবং উল্লসিত হবে হিয়া, তোমার চিত্ত উল্লসিত হবে। তো গৌরাঙ্গ মহাপ্রভুর সেই মহাজন বা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভক্ত আমার জীবনে এসে আমার দিনহীন অবস্থা দেখে আমাকে ভালো কথা শোনালো, ভগবানের কথা শোনালো, গৌরাঙ্গ মহাপ্রভুর যে মেসেজ সেটা আমাকে শোনালো। ওকে, তো বলা হচ্ছে এরপর সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত আমার কাছে এসে কি বলল আমাকে? সে আমাকে বলল, তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। মানে এই গানটা বেসিক্যালি ডেডিকেটেড টু আমাদের প্রত্যেকের বর্তমান প্রদর্শক গুরু, যারা আমাদেরকে ভক্তিতে নিয়ে এসেছেন, ভক্তির মার্গ দেখিয়েছেন। তো প্রথমে ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুকে বলছেন যে আমি সংসারে পড়েছিলাম, তুমি তোমার কোনো এক মহাজনকে পাঠিয়েছো, অর্থাৎ আমার বর্তমান প্রদর্শক গুরুকে পাঠিয়েছো, তোমার কোনো এক ভক্তকে। তো সেই ভক্ত, সেই বর্তমান প্রদর্শক গুরু আমাকে এসে কি বলছেন, যে তোমাকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতার নিয়েছেন, সেটা কি তুমি জানো? তোমা হেন কত দিনহীন জনে করিলেন ভবপার। তোমার মতো কত দিনহীন জন, দিনহীন মানে আবার যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, এই সংসারে যারা জ্বলে পুড়ে মরছে, এই ধরনের ব্যক্তিরা, তাদেরকে ভব পার করলেন তিনি, অর্থাৎ ভবসাগর উত্তীর্ণ করিয়ে দিলেন তার কৃপার মাধ্যমে। তো এরকম একটা অফার চলছে, তুমি জানো কি? এবং তিনি কেন এসেছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু? কারণ বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত। বেদের প্রতিজ্ঞা রাখবার জন্য, বেদে বলা আছে, প্রেডিকশন করা আছে, সেই কারণে চৈতন্য মহাপ্রভু এসেছেন। রুক্মবর্ণ, গোল্ডেন কমপ্লেকশন তার গায়ের রং, স্বর্ণকান্তি, এবং বিপ্রসূত, জগন্নাথ মিশ্রের পুত্র, যিনি হচ্ছেন ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ করলেন এবং তার গাত্রবর্ণ গোল্ডেন। এবং তিনি কেন এলেন না, বেদের প্রতিজ্ঞা রাখবার জন্য। কি নামে এসেছেন তিনি? মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। তিনি মহাপ্রভু নাম নিয়ে এসেছেন এবং নদিয়াকে মাতাচ্ছেন, অর্থাৎ নদিয়া থেকেই শুরু করেন তিনি তার সংকীর্তন আন্দোলন। এবং তাকে কে সঙ্গ দিচ্ছেন? তার সঙ্গে আছে তার ভাই অবধূত, অর্থাৎ নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে অবধূত বলা হয়, যার কোনো কৃষ্ণপ্রেমে তিনি এতটাই পাগল যার কোনো বাহ্য চেতনা নেই। তো নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান, অর্থাৎ যিনি হচ্ছেন নন্দসুত, যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন চৈতন্য গোসাই, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এবং তিনি এসে কি করছেন? নিজ নামও করি দান, নিজের নামটাকে দান করছেন তিনি। তিনি যে বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করো, এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা কার নাম? তিনি হরে, তিনি কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত অবতার। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাৎ একত মানব অপি ভুবি পুরাধে হবেদম গতৌতৌ চৈতন্যাখ্যম প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো চৈতন্য মহাপ্রভু স্বরূপই হচ্ছে যে তিনি রাধা কৃষ্ণ, তাই তিনি সেই নাম প্রচার করছেন, মানে নিজের নাম প্রচার করছেন। এবং তার ফলে কি হচ্ছে? জগৎকে উদ্ধার করলেন তিনি। তারিল জগৎ তুমিও জায়গা
লহ নিজ পরিত্রাণ, তিনি জগৎকে উদ্ধার করে দিলেন অলরেডি। তুমিও যাও, তুমি এখানে পড়ে আসো কেন? তুমি এত বড় একটা অবতার এসেছে, জানো না এই ব্যাপারে? লহ নিজ পরিত্রাণ, তো সেখানে সবাইকে চৈতন্য মহাপ্রভু মার্সি ডিস্ট্রিবিউট করছেন, তুমিও যাও, তোমার ভাগটা নিয়ে এসো। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর কাছে এসে বলছে, সে কথা শুনিয়া আসিয়াছি নাথ, সেই যে তুমি তোমার এক ভক্তকে পাঠিয়েছিলে আমার কাছে, তার কথা শুনে এসেছি আমি, কারণ সে আমাকে বলেছিল তোমার কাছে গিয়ে নিজের পরিত্রাণ নিতে, তোমার চরণতলে। তার কথা শুনে আমি এসেছি। এবং ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে, ভক্তিবিনোদ ঠাকুর কেঁদে কেঁদে নিজের কাহিনী বলছেন চৈতন্য মহাপ্রভুকে। তো এটা আমরা যখন গাইব, তো সেই বৈষ্ণবকে ডেডিকেট করে গাইতে পারি। যদি আমরা যে আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে এনেছে তার প্রতি গ্রেটফুল থাকি, কৃষ্ণ ভক্তির শিক্ষা যিনি প্রদান করেছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার প্রতি গ্রেটফুল থাকি, তাহলে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত প্রসন্ন করে। এবং ভক্তির অগ্রগতির এটা হচ্ছে একটা অন্যতম অ্যাসপেক্ট। অনেকে শোনা যায় যে যে ভক্ত তাকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসেছিলেন তার সাথে সম্বন্ধ নেই, বা যে ভক্ত তাকে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সাথে ভালো সম্পর্ক নেই, এটা ঠিক নয়। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বাত্মা প্রদর্শক গুরু প্রত্যেকের প্রতি আমাদের সম্মান থাকা উচিত এবং তাদের প্রতি গ্র্যাটিটিউড থাকা উচিত, যে তিনি যদি সেই কৃপাটা আমাকে না করতেন আমার কি হতো। তো সেইভাবে সেই বৈষ্ণবের কথা চিন্তা করতে করতে, তাকে ডেডিকেট করতে করতে আমরা এটা কীর্তন করতে পারি। ওকে। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি, মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি, মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি, মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া, দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া, দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমার গিয়া। ওহে দিন জন শুনো ভালো কথা, ওহে দিন জন শুনো ভালো কথা। ওহে দিন জন শুনো ভালো কথা, ওহে দিন জন শুনো ভালো কথা। উল্লসিত হবে হিয়া, উল্লসিত হবে হিয়া। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু
তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমারে তাড়িতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমারে তাড়িতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমাহেন কত দিনহীন জনে, তোমাহেন কত দিনহীন জনে, তোমাহেন কত দিনহীন জনে, তোমাহেন কত দিনহীন জনে, করিলেন ভব পার। করিলেন ভব পার। মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। মন দুর্মতি সংসারে ভিতরে পড়িয়া আছিনু আমি। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রূপবর্ণ বিপ্রসূত। 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 মহাপ্রভু নামে নদিয়া মাতায়, মহাপ্রভু নামে নদিয়া মাতায়া। মহাপ্রভু নামে নদিয়া মাতায়, মহাপ্রভু নামে নদিয়া মাতায়া। সঙ্গে ভাই অবধূত, সঙ্গে ভাই অবধূত। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান। নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান। নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান। নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান। তারিল জগত তুমিও যাইয়া, তারিল জগত তুমিও যাইয়া। তারিল জগত তুমিও যাইয়া, তারিল জগত তুমিও যাইয়া। লহ নিজ পরিত্রাণ, লহ নিজ পরিত্রাণ। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি।
কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে। সে কথা শুনিয়া আসিয়াছি না তো তোমার চরণ তলে। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে। সে কথা শুনিয়া আসিয়াছি না তো তোমার চরণ তলে। ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া, আপন কাহিনী বলে, আপন কাহিনী বলে। এ মন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, পতিত পাবন গৌরনিতাই। জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, পতিত পাবন গৌরনিতাই। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপদ, জয় প্রভুপদ, জগদ্গুরু শিল প্রভুপদ। জয় প্রভুপদ, জয় প্রভুপদ, জগদ্গুরু শিল প্রভুপদ। হে বৈষ্ণব ঠাকুর তুমি দয়ার সাগর, বৈষ্ণব ঠাকুর তুমি দয়ার সাগর। ও হে বৈষ্ণব ঠাকুর তুমি দয়ার সাগর, বৈষ্ণব ঠাকুর তুমি দয়ার সাগর। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি बोल, হরি बोल, হরি बोल, নিতাই গৌর হরি बोल। নিতাই গৌর হরি
श्री हरिनाम संकीर्तन की जय, जय। श्रील प्रभुपाद की जय। जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो সকলকে আবার সুস্বাগতম আমাদের এই ক্লাসে। তো গোলকা চার্ট আমরা কন্টিনিউ করছি। আগে আমরা কি কি আলোচনা করেছি একটু শর্ট রিক্যাপ করে নেব। তো আমরা গোস্বামীদের লিটারেচার নিয়ে আলোচনা করছিলাম, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী লিটারেচার, এবং সেখানে রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত ইত্যাদি গ্রন্থে, এবং ব্রহ্মসংহিতা, জীব গোস্বামী গ্রন্থ ইত্যাদিতে গোলকা চার্ট অর্থাৎ ইউনিভার্সের যে স্ট্রাকচার, জড়জগতের, চিৎ জগতের, এই সমস্ত স্ট্রাকচার বর্ণনা করা হচ্ছে। তো সেখান থেকে আমরা গোলকা চার্ট সিরিজ কন্টিনিউ করছি। তো এই টপিকগুলো আমাদের কভার করার কথা গোলকা চার্টের মধ্যে। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের টপিকস টু বি কভার্ড। ফার্স্ট হচ্ছে গোলকা চার্ট। আমরা আলোচনা করেছি যে সব কিছু সেন্টার গোলকা, এবং কিভাবে গোলকে যে সমস্ত ধামগুলো রয়েছে, জগন্নাথপুরী, মথুরা, দ্বারকা, অযোধ্যা, সেগুলো রেপ্লিকা আমাদের জড়জগতেও রয়েছে। আরও বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা গোলকা চার্টকে দেখেছি, এবং গত ক্লাসে আমরা একটা ডিসক্লেমার আলোচনা করেছি যে কিভাবে গোলকা চার্টকে পারসিভ করা সম্ভব নয়। ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে দেখলাম যে যেভাবে একটা 1D জীব এবং 2D জীব সে একটা 3D অবজেক্টকে পুরোপুরিভাবে পারসিভ করতে পারবে না, সেরকমভাবে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, তার স্ট্রাকচার কী সেটা আমরা পারসিভ করতে পারবো না। তো আমাদের আচার্যরা যে ম্যাপ দিয়েছে, 2D ম্যাপ, সেটা আমরা বুঝতে পারি। তো কিন্তু অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটা আমরা আফটার লিবারেশন, যখন স্পিরিচুয়াল বডি নিয়ে যাব, তখনই বুঝতে পারবো। তো এখানে আমরা গোলক বৃন্দাবন, ধর্ম অর্থ কাম মোক্ষ এবং বৈকুণ্ঠা, তো গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ প্ল্যানেট, বিভিন্ন স্ট্রাকচার, মেটেরিয়াল ওয়ার্ল্ড কীভাবে আছে সেগুলো আলোচনা করেছি আমরা। ধর্ম অর্থ কাম মোক্ষ নিয়ে আলোচনা হয়েছে যে কেউ যদি ধর্ম অর্থ কাম মোক্ষের উপাসনা করে
সে খুব জোর ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারবে, সে গোলকে বা বৈকুণ্ঠের বাইরে দাঁড়িয়ে থাকবে। এবং আমরা সদাশিব লোক নিয়ে আলোচনা করেছি। গোলক নিয়ে আলোচনা হয়েছে, বৈকুণ্ঠ নিয়ে আলোচনা হয়েছে, সদাশিব লোক নিয়ে আলোচনা হয়েছে। সদাশিব লোক বা ঈশান, তার যে প্ল্যানেট, সেটা জড়জগৎ চিৎ জগতের মাঝে, চিৎ জগতের দিকে যে পোর্শনটা সেটা হচ্ছে সদাশিব লোক, জড়জগতের দিকে যে পোর্শনটা সেটা হচ্ছে মহাকাল ধাম। এবং তার কাজ হচ্ছে ব্রহ্মজ্যোতিতে থাকা যে সমস্ত জীব তাদেরকে প্রিচ করে ভগবত ধামে, কোনো গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ প্ল্যানেটে পাঠানো। তো কালকে ডাইমেনশন অ্যানালিসিস করেছি আমরা, ওটা নিয়ে আর বেশি আলোচনা করেছি না ম্যাথমেটিক্যালি। তো তার কনক্লুশনটা কী ছিল? কনক্লুশন হচ্ছে যে যেহেতু গোলক বৃন্দাবন মাল্টি ডাইমেনশনাল, 3Dর মধ্যে আবদ্ধ নয়, আর আমরা 3Dর বেশি ইমাজিনও করতে পারবো না, ভাবতেও পারবো না, দেখতেও পারবো না, তাই গোলক বৃন্দাবন অ্যাকচুয়ালি কীরকম সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু তার একটা 2D ম্যাপ, 2D প্রজেকশন আমরা বুঝতে পারি, সেটা আমরা আলোচনা করব। তো সুতরাং আমি যে পুরোপুরি আমাদেরকে হাম্বল হতে হবে, এই হিউমিলিটি থাকতে হবে যে ভগবান সম্পর্কিত সমস্ত কিছু হচ্ছে অচিন্ত। সেজন্য আমাদের মহাপ্রভু যে থিওরি দিয়েছেন সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ। ভগবান সম্পর্কিত সব কিছু অচিন্ত, তো সবটা তো এই দেহে বোঝা সম্ভব নয়। তবুও অ্যাটলিস্ট ভগবানের ব্যাপারে বেশি জানলে কি হয়, আমাদের ভগবানের প্রতি ভক্তি আসে। ঠিক আছে, তো ভক্তিটা কন্টিনিউ করার জন্য যতটুকু জানা দরকার সেটা আমরা জানবো, যতটুকু জানা সম্ভব সেটা আমরা জানবো। আমরা ভগবানকে দেখাবো যে হ্যাঁ, আমরা 3D বডিতে রয়েছি, অনেক লিমিটেশন রয়েছে, হয়তো সব কিছু বুঝতে পারবো না, কিন্তু যতটা বোঝা যাবে আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি অতটা বোঝার। এইটা যখন আমরা দেখাবো তখন ভগবান খুশি হবেন এবং তিনি আমাদের উপর কৃপা করবেন। এবং ভগবান চাইলে তিনি দিতে পারেন এই মেটেরিয়াল বডিতেই আমাদের চক্ষুকে আপগ্রেড করে দিতে পারেন, স্পিরিচুয়াল আইজ দিতে পারেন, সেটা দিয়ে আমি দেখতে পারি। যেমন ব্রহ্মাজি বহু বছর তপস্যা করার পর গর্ভদক্ষসাই বিষ্ণু ব্রহ্মাজিকে একটা ভিশন দিচ্ছেন। ব্রহ্মাজি তখন বর্ণনা করছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ চিন্তামণি প্রকর্ষদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরবীর বিপালয়ন্তম। তো পুরো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ম্যানিফেস্টেড হচ্ছে ব্রহ্মাজির সামনে, তিনি দেখতে পাচ্ছেন যে কীভাবে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কী কী হচ্ছে। তো সেই মাল্টি ডাইমেনশনাল রিয়েলিটি সেটাও পারসিভ করা সম্ভব ভগবানের কৃপাতে। এবং ভগবানের কৃপার জন্য আমরা যে তাকে পাওয়ার জন্য উদ্গ্রীব সেটা তাকে বোঝাতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন উপনিষদে বলা হচ্ছে, নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বা ঈশা বৃণুতে তেন লভ্যাস তস্যৈষ আত্মা বিবৃণুতে তনম স্বাম। ভগবান যাকে নির্বাচন করবেন যে আমি একে জানাবো আমার ব্যাপারে, সে একমাত্র জানতে পারবে। কোনো ফোর্স লাগিয়ে আমি ভগবানকে ফোর্স করতে পারি না যে আজকে আমি 1 কোটি হরিনাম কমপ্লিট করেছি, সুতরাং আমার অধিকার আছে, তোমাকে বলতেই হবে, আমাকে গোলকের দর্শন দিতেই হবে। এরকম কোনো আন্দোলন ভগবানের সাথে চলবে না। ভগবান বলবে তুমি 1 কোটি কেন, কয়েকশো কোটি নাম জপ করে যাও, তবুও আমার যদি ইচ্ছা না হয় আমি তোমাকে দেখাবো না। কেউ হয়তো এক কৃষ্ণ নামেই কৃষ্ণকে সন্তুষ্ট করে নিতে পারে, কেউ কোটি কোটি জন্ম ধরে জপ করে যাচ্ছে তবুও সন্তুষ্ট নাও হতে পারে। এটা ডিপেন্ড করবে আমাদের মুড কীরকম আছে, কিভাবে আমরা প্রিভিয়াস আচার্যদেরকে ফলো করছি। তো সেইভাবে কৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এবং কৃষ্ণ যখন সন্তুষ্ট হবেন, জামে বা ঈশা বৃণুতে, যাকে ভগবান চুজ করবেন, তেনা লভ্যাস, সে ভগবানকে জানতে পারবে, তার দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব। ওকে, তো আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট মেটেরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ জড় জগৎকে নিয়ে। ওকে, তো আমরা চলে যাব গোলকা চার্টে। গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ আলোচনা করা হয়েছে, এবং গোলক বৃন্দাবন এবং বৈকুণ্ঠে চারিদিকে গোটা স্পিরিচুয়াল স্কায়ে ব্রহ্মজ্যোতি চারিদিকে আলোকিত রয়েছে ব্রহ্মজ্যোতির দ্বারা, সেটা আমরা দেখেছি। ওকে, আচ্ছা একটা জিনিস জেনে নিই, গুগল মিটে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে পৃথিবী প্রভু? হ্যাঁ প্রভু, দেখা যায়। ওকে, তো এর মাঝামাঝি রয়েছে সদাশিব লোক ঈশান। আমরা আলোচনা করেছি অ্যাকচুয়ালি এটা বৈকুণ্ঠের উত্তর পূর্ব দিকে যে ঈশান প্ল্যানেট রয়েছে। আচ্ছা, এটা নিয়ে কোয়েশ্চেন উঠেছিল একটা, যে কীভাবে আমরা এটা জানতে পারি। তো প্রথম কথা, যে এই যে ডাইরেকশনগুলো আমরা যদি খেয়াল রাখি, ঈশান কোণ মানেই হচ্ছে উত্তর পূর্ব, আবার এদিকে আমরা যদি দেখি অগ্নি কোণ মানেই হচ্ছে দক্ষিণ পূর্ব, আবার এদিকে যে নৃত্যি আছে মানে নৈঋত কোণ মানেই হচ্ছে দক্ষিণ পশ্চিম, এবং বায়ু মানেই হচ্ছে উত্তর পশ্চিম। তো এই ডাইরেকশনগুলোর সাথে এই যে ডেমিগড যারা রয়েছে এখানে, ডেমিগড নয় মানে বেসিক্যালি বিষ্ণুর পোর্শন,
তাদের নামের মিল রয়েছে। এবং এই জিনিসটা কৃষ্ণ সন্দর্ভে জীব গোস্বামী এক্সপ্লেন করেছেন, যে এই নর্থ ইস্ট ডাইরেকশনে অবস্থিত ঈশানের প্ল্যানেট, এবং তারপর সেই ঈশানের প্ল্যানেটটা দুই ভাগে বিভক্ত হয়ে জড়জগৎকে কন্টিনিউ করছে। তো এই দিকে জড়জগৎ অ্যাকচুয়ালি আছে, কিন্তু বোঝার সুবিধার জন্য বৈকুণ্ঠের নিচে দেখানো হয়েছে এবং ঈশানের প্ল্যানেটটাকে এখানে দেখানো হয়েছে। তো ভেবে নাও যে এর উপরে বৈকুণ্ঠ রয়েছে। এখন আমি ঈশানের প্ল্যানেটে চলে এসেছি, বা সদাশিব লোক এবং মহাকাল ধাম। সদাশিব লোক নিয়ে আলোচনা করেছি, তার কী কী ফাংশন। তো এরপরে মেটেরিয়াল ওয়ার্ল্ড, মহাকাল ধাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে একটা শার্প বাউন্ডারি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বৈকুণ্ঠ প্ল্যানেটস এবং জড়জগতের বাউন্ডারি, এবং সেই বাউন্ডারিতে রয়েছে এই ঈশানের প্ল্যানেট বা সদাশিব লোক এবং মহাকাল ধাম। তো এই বাউন্ডারিতে কয়েকটা বস্তু রয়েছে যেগুলো এই বাউন্ডারিতে রয়েছে। জড়জগৎ যখনই শুরু হচ্ছে, জড়জগৎটা হচ্ছে একটা মেঘের মতো। এই যে দেখো এখানে মেঘের সাইন দেওয়া আছে, মেঘ। তো বলা হয় যে এই বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন সেন্টারে আছে, তার চারপাশে বৈকুণ্ঠ প্ল্যানেটস, তার উত্তর পূর্ব কোণে মহত্তত্ত্বের একটি মেঘ আবির্ভূত হয় মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে সেটা আবির্ভূত নাও হতে পারে, মানে কখনো সেটা ম্যানিফেস্টেড হয়, কখনো আনম্যানিফেস্টেড ফর্মে থাকে। তো কখনো কখনো ওইখানে মেঘ জমে, যেমন মাঝে মধ্যে আকাশে মেঘ হয়, সবসময় আকাশে মেঘ থাকে না, পরিষ্কার থাকে, মাঝে মধ্যে মেঘ জমে। তো সেরকম মহত্তত্ত্বের এই যে মেঘ, মহত্তত্ত্ব জিনিসটা কি, প্রধান জিনিসটা কি, এটা আমরা আলোচনা করব। এগুলোর উপর নোটস নিতে হবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো মাঝে মধ্যে বৈকুণ্ঠের উত্তর পূর্ব দিকে মহত্তত্ত্বের মেঘ জমে। তো সেই ক্লাউডের মধ্যে পুরো জড় জগৎটা রয়েছে। এই সমগ্র জড় জগৎ, জড় জগৎ মানে কিন্তু একটি ব্রহ্মাণ্ড নয়। এই কনসেপ্টগুলো খুব ক্লিয়ার থাকা উচিত, যে জড় জগৎ মানে কি, একটা ব্রহ্মাণ্ড মানে কি, একটা গ্রহলোক মানে কি, একটা গ্রহ মানে কি, এগুলো ক্লিয়ার থাকা উচিত। জড় জগৎ মানে হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে সেখানে, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ওই মেঘের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং এই বাউন্ডারিতে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আর মেটেরিয়াল ওয়ার্ল্ডের বাউন্ডারিতে কী কী জিনিস রয়েছে? ঈশানের প্ল্যানেট রয়েছে একটা, সদাশিবলোক, মহাকাল ধাম, আর রয়েছে বিরজা রিভার বা কারণ সাগর। বিরজা বলা হয়, এখানে একটা সমুদ্র রয়েছে যেখানে কারণ দক্ষসায়ী বিষ্ণু শাহিত অবস্থায় থাকে। কীভাবে রয়েছে ইমাজিন করা ডিফিকাল্ট, যে আকাশে ভেসে রয়েছে সমুদ্র, ইয়েস মানতে হবে ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সম্ভব। তো অ্যাকচুয়ালি তুমি যে দেখো আমাদের সমুদ্রগুলো ভেসেই আছে, আমরা পৃথিবী সারফেসের উপর দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে সমুদ্রটার নিচে মাটি আছে, কিন্তু আমি যদি স্পেস থেকে দেখি তাহলে সব কিছুই ভেসে আছে, পৃথিবীটাও ভেসে আছে। তো ভাসানোর ব্যাপারে ভগবান এক্সপার্ট, তাই যা খুশি জিনিসকে ভাসিয়ে দিতে পারেন, তো সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন করার ব্যাপার নেই। তো এই বাউন্ডারিতে কী কী রয়েছে? ঈশানের প্ল্যানেট আর বিরজা রিভার, যেটাকে এই রিভারটা এত বড় যে যেটা সমুদ্রের মতো, সেজন্য সেটাকে কারণ সাগরও বলা হয়। কারণ সাগর কেন বলা হচ্ছে? এটাই সব কিছুর কারণ। এইখানে যে বস আছে শুয়ে, সে সব কিছুর কারণ, কারণ দক্ষসাই বিষ্ণু। সেই জন্য এই ওশেনটার নাম হচ্ছে কারণ সাগর, ঠিক আছে। কারণ এই কারণ সাগরে যিনি রয়েছেন তিনি সব কিছুর কারণ। তো এরপরে আমরা ডিসকাস করব যে ওনার থেকে রমা দেবী আছেন, শম্ভু আছেন, মায়া আছেন, এবং বিভিন্ন প্ল্যানেটারি সিস্টেম সেখানে রয়েছে। তো সেটা ডিসকাশনে ঢোকার আগে আমি এটার উপর একটা ডায়াগ্রামেটিক্যালি এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করতে চাই। এখানে একটা আমরা নোটস নিতে পারি। তো এখানে গোলক বৃন্দাবন, তাকে বেষ্টন করে রয়েছে বিভিন্ন বৈকুণ্ঠ প্ল্যানেটস। তার উত্তর পূর্ব ডাইরেকশনে মেটেরিয়াল ওয়ার্ল্ড রূপী মেঘ আবির্ভূত হচ্ছে, আর তার মাঝে অ্যাকচুয়ালি এখানে রয়েছে, এটা হচ্ছে ঈশানের প্ল্যানেট, যার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকটা। কি হলো?
হুম তো এইখানে রয়েছে ঈশানের প্ল্যানেট, যার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকটা হচ্ছে সদাশিব লোক এবং মেটেরিয়াল ওয়ার্ল্ডের দিকটা হচ্ছে মহাকাল ধাম। তারপর এখানে এটা হচ্ছে মহাতত্ত্বের যে মেঘ সেটা আবির্ভূত হয়েছে। এই পুরো মেঘটাকে বলা হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড বা জড় জগৎ। ঠিক আছে, তো এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে কারণ সমুদ্র আছে, কারণ সাগর বা সমুদ্র, বা এটাকে বলা হচ্ছে বিরজা। এটাও বাউন্ডারিতেই রয়েছে, প্রায় বাউন্ডারিতে। এটা মেটেরিয়াল মেটেরিয়াল ওয়ার্ল্ডের ভেতরেও বলতে পারি, আবার বাউন্ডারিতেও বলতে পারি, এরকম পজিশন। তো সেইখানে কারণ দোকসাই বিষ্ণু শায়িত অবস্থায় আছেন, KV লিখছি, কারণ দোকসাই বিষ্ণু সেখানে রয়েছেন। তো সেই কারণ দোকসাই বিষ্ণুর দেহ থেকে নির্গত হচ্ছে কোটি কোটি ব্রহ্মাণ্ড, এবং এই ব্রহ্মাণ্ডগুলোকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। বিভিন্ন সাইজের ব্রহ্মাণ্ড রয়েছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি, এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ব্রহ্মার যত মাথা থাকবে বেশি, তত ব্রহ্মাণ্ডের সাইজটা বেশি হবে। এবং হিরণ্যগর্ভ কেন বলা হচ্ছে, সোনার ডিমের মতো দেখতে হয় এই ব্রহ্মাণ্ডগুলো, হিরণ্যগর্ভ বলা হচ্ছে সেজন্য। এগুলো হচ্ছে এক একটা হিরণ্যগর্ভ। হিরণ্য মানে হচ্ছে সোনা, আর গর্ভ মানে হচ্ছে যেমন মাতৃগর্ভে জীবের জন্ম হয়, সে এই গর্ভরূপী ব্রহ্মাণ্ডের ভেতর অনেক কিছু হবে ফাংশনালিটি, সেজন্য এটাকে গর্ভ বলা হচ্ছে, বুম্ব, মাদার্স উম্বের মতো। তো কারণত গোসাই বিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। তো আগে এই হিরণ্যগর্ভকে কি বলা হচ্ছে, ব্রহ্মাণ্ড, বা এটাই হচ্ছে ইউনিভার্স। টার্মিনোলজিগুলো জানা খুব ইম্পর্টেন্ট, নাহলে গুলিয়ে যাবে সব। পুরো জড়জগৎ রূপী যে মেঘটা সেটাকে বলা হচ্ছে জড়জগৎ। জড়জগতের মধ্যে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডেরই এক নাম হচ্ছে হিরণ্যগর্ভ, তারই এক নাম ইউনিভার্স বলতে পারি, তার নাম ব্রহ্মাণ্ড ইত্যাদি। ঠিক আছে, তো এখন এই ব্রহ্মাণ্ডগুলির মধ্যে একটি ব্রহ্মাণ্ডকে দেখা যাক। ধরো এই ব্রহ্মাণ্ডটাকে আমরা জুম ইন করছি, তার ভেতরে দেখছি কি আছে। তো সেখানে আমি কি দেখতে পাবো, এই ব্রহ্মাণ্ডের ভেতরে এই যে কারণ দোকসাই বিষ্ণু তিনি প্রবেশ করেন। শুধু এই ব্রহ্মাণ্ডে নয়, প্রত্যেক ব্রহ্মাণ্ডেই তিনি প্রবেশ করেন, প্রতিটা ব্রহ্মাণ্ডেই তিনি প্রবেশ করবেন। কিন্তু এই ব্রহ্মাণ্ড প্রবেশ করছে কি রূপে, গর্ভদোকসাই বিষ্ণু রূপে। তো এখানে গর্ভদোকসাই বিষ্ণু রূপে প্রকাশ করলেন নিজেকে, এবং গর্ভদোকসাই বিষ্ণু হচ্ছে কারণদোকসাই বিষ্ণুরই রূপ। গর্ভদোকসাই বিষ্ণু সেখানে এসে দেখলেন গোটা ব্রহ্মাণ্ডে কিছু নেই, শুধু গর্ভদোকসাই বিষ্ণু রয়েছে। তিনি নিজের দেহের যে স্বেদ বা ঘামের দ্বারা একটা পুরো ওশেন ক্রিয়েট করে নিলেন, সমুদ্র ক্রিয়েট করে নিলেন, সাগর, সেটাকে বলা হচ্ছে গর্ভোদক সাগর। গর্ভোদক সাগর, সেই গর্ভোদক সাগরে তিনি শায়িত অবস্থায় আছেন, সেই জন্য তিনি হচ্ছেন গর্ভোদকসাই বিষ্ণু। তার নাভিপদ্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মার যে পদ্মফুল, নাভিপদ্ম থেকে যে পদ্মফুল, সেখানে সৃষ্টি হলো ব্রহ্মাজি, লর্ড ব্রহ্মা বি। ঠিক আছে, তো ব্রহ্মাজি দেখলেন, মানে ব্রহ্মাজি ইউনিভার্সের বাইরে নয়, আকার সূর্যনা জায়গা নিয়ে বলে করা হয়েছে। ঠিক আছে, তো এই ব্রহ্মাজি তিনি জন্মে দেখলেন যে পুরো ইউনিভার্সে কোথাও কেউ নেই। তো তিনি তপস্যা করলেন, তপস্যা করার পর তিনি গর্ভদোকসাই বিষ্ণুর দর্শন পেলেন। গর্ভদোকসাই বিষ্ণু তাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দেখালেন, সেটা তিনি ব্রহ্ম সংহিতাতে নোট ডাউন করলেন। তারপর গর্ভদোকসাই বিষ্ণু তাকে আরও কিছু বললেন। আমরা দেখতে পাবো যে শ্রীমদ্ ভাগবতমের সেকেন্ড ক্যান্টো 9th চ্যাপ্টার যদি পড়ি, সেখানে গর্ভদোকসাই বিষ্ণুর সাথে কথোপকথন হচ্ছে ব্রহ্মাজির, এবং সেটাকে বলা হচ্ছে চতুশ্লোকী ভাগবতম। তো এই যে ব্রহ্মাজি তপস্যা করলেন, গর্ভদোকসাই বিষ্ণুর দর্শন পেলেন, গর্ভদোকসাই বিষ্ণুর থেকে জ্ঞান লাভ করলেন, এবং সৃষ্টির বিভিন্ন উপাদান লাভ করলেন গর্ভদোকসাই বিষ্ণুর থেকে। ঠিক আছে, তো সেই সৃষ্টির উপাদান আর জ্ঞান লাভ করে তিনি কি করলেন,
মানে গর্ভদুঃখে সেই বিষ্ণু শিখিয়ে দিলেন ব্রহ্মাকে যে তোমাকে কিভাবে সৃষ্টি করতে হবে, তোমার কাজ কি, তুমি প্রজাপতি, এই জগতে সমস্ত জীবকে পপুলেট করা তোমার কাজ, ঠিক আছে, এটা শিখিয়ে দিলেন। তো ব্রহ্মাজি গর্ভদুঃখে সেই বিষ্ণুর কাছ থেকে সেই নলেজ পেয়ে এই যে পদ্মের কাণ্ডকে 14টি বিভিন্ন ভাগে ভাগ করলেন। সেটা হচ্ছে 14 প্ল্যানেটারি সিস্টেম। তার মধ্যে মাঝের যে প্ল্যানেটারি সিস্টেম সেটা হচ্ছে ভূলোক। সেই ভূলোকে আমরা থাকি। তার উপরে আছে ভূবরলোক, মহারলোক, জনলোক, তপলোক, সত্যলোক। নিচে আছে অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো এটা হচ্ছে 14 ভুবন। এই 14 ভুবন ব্রহ্মাজি সৃষ্টি করলেন, ঠিক আছে। এরপরে বলি যে ব্রহ্মাজির একটা কাজ হচ্ছে বাসস্থানটা সৃষ্টি করা। তো ব্রহ্মাজির বেসিক্যালি দুটো ফাংশন আছে। তো ব্রহ্মাজির দুটো ফাংশন। একটা ফাংশন হচ্ছে মানে 14 ভুবন তৈরি। এটা করে কি করলেন, মানে বাড়িটা বানালেন, থাকার জায়গা তৈরি করলেন। আর একটা কাজ হচ্ছে যে পপুলেট করা ইউনিভার্সকে। ইউনিভার্সে কোনো জীব নাই। গর্ভদুঃখসায় বিষ্ণু ঢুকেছিল এবং তার থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মাজি, আর কোনো জীব নেই। তো জীবদেরকে নিয়ে আসা ব্রহ্মাণ্ডে। কিভাবে নিয়ে আসবে? বায়োলজিক্যাল প্রসেসে। ব্রহ্মাকে নিজের পুত্র বানাতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা বংশ বিস্তার করো, সেইভাবে জীবেরা আসে। তো বেসিক্যালি গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ থেকে বিভিন্ন জীবেরা, গোলক বৃন্দাবন থেকে বা বৈকুণ্ঠ থেকে বিভিন্ন জীবেরা, কয়েকজন বলে যে না আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে এক্সপিরিয়েন্স করতে চাই। তো তারা কি হয়, তারা সবাই এসে আগে কারণদকুশাই বিষ্ণুর দেহে প্রবেশ করে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে যে যে জীব আসতে চায় জড়জগতে, তারা সবাই কোথায় আসে? আগে কারণদকুশাই বিষ্ণুর দেহে। ফর ইনফরমেশন, এই কারণদকুশাই বিষ্ণুর আরেকটা নাম হচ্ছে কেভি ইজ ইকুয়াল টু এমভি, মহাবিষ্ণু। কারণদকুশাই বিষ্ণুকেই বলা হয় মহাবিষ্ণু। আরও দুজন বিষ্ণু আছে, গর্ভদকুশাই বিষ্ণু এবং শিরোদকুশাই বিষ্ণু, কিন্তু কারণদকুশাই বিষ্ণু হচ্ছে বস, সেই জন্য মহাবিষ্ণু সে। তো যে সমস্ত জীবেরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে আসতে চায় তারা কারণদকুশাই বিষ্ণুর দেহে আশ্রয় নেয় এবং তারা ওয়েট করে। কারণদকুশাই বিষ্ণু কী করতে থাকে? কারণদকুশাই বিষ্ণু নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেয়। তো মানে বেসিক্যালি টেকনিক্যালি কারণ প্রশ্বাস ছাড়ে নিঃশ্বাস, প্রশ্বাস নেয় নিঃশ্বাস ছাড়ে বলতে হবে, বাট ইগনোর দ্যাট। এখন বিষয় হচ্ছে যে কারণদকুশাই বিষ্ণু যখন তিনি এক্সহেল করছেন বা নিঃশ্বাস ত্যাগ করছেন, তখন এই সমস্ত ইউনিভার্সেস ম্যানিফেস্টেড হয়, ঠিক আছে, তার থ্রু দিয়ে। এবং কতক্ষণ থাকে? যতক্ষণ নিঃশ্বাসটি বাইরে ছেড়ে রাখেন কারণদকুশাই বিষ্ণু, ততক্ষণ এই সমস্ত সোনার ডিমের মতো যে হিরণ্যগর্ভ সেগুলো থাকে। আবার যখন কারণদকুশাই বিষ্ণু ইনহেল করেন, সমস্ত ব্রহ্মাণ্ড তার শরীরের ভেতরে ঢুকে যায়। তখন কি হয়? যখন ঢুকে যায় তার শরীরের ভেতরে মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কেমন দেখতে হয়ে যাবে? তো মেটেরিয়াল ওয়ার্ল্ডটা তখন এইরকম দেখতে হয়ে যাবে, যে আমি বৈকুণ্ঠ আর গোলক বৃন্দাবনে রাখছি না, এরকম মেটেরিয়াল ওয়ার্ল্ড আছে, শুধু কেভি রয়েছে, সব কিছু তার শরীরের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এই সিচুয়েশানটাকেও শাস্ত্রে বর্ণনা করা হয় খুব সুন্দরভাবে, যে বারবার অনেক জায়গাতে বলা হয় যখন কেউ ছিল না তখন এই নারায়ণ ছিল, যখন কেউ ছিল না তখন শুধু কারণদকুশাই বিষ্ণু ছিল। ক্বচিৎ বিভাতম ক্বচিৎ তিরোহিতম অবিদ্যা দীক্ষাক্ষী ওয়ম তদীক্ষতে এস আত্মমূলো বা তুমাম পরাৎপরা। গজেন্দ্র স্তুতিতে বিভিন্ন জায়গাতে উপনিষদও বর্ণনা করা হচ্ছে যখন কেউ ছিল না তখন এই কারণদকুশাই বিষ্ণু ছিল। এবারে তিনি যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন চিত্রটা আবার এরকম হয়ে যায়, সব বেরিয়ে গেল, এভরিথিং ইজ ফাংশনিং। আবার তিনি নিঃশ্বাস গ্রহণ করলেন, আবার এরকম হয়ে গেল, আবার নিঃশ্বাস ছেড়ে দিলেন, এরকম হয়ে গেল। তো এরকম হতে থাকে বেসিক্যালি। তো যে সমস্ত জীবেরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে আসতে চায় তারা কারণদকুশাই বিষ্ণুর দেহে আশ্রয় নিল এবং ওয়েট করে থাকে যে কখন কারণদকুশাই বিষ্ণু নিঃশ্বাস ত্যাগ করবেন, তখন আমরা বেরিয়ে বেরিয়ে আমাদের যা যা ইচ্ছা আছে সেগুলো পূর্ণ করব, ঠিক আছে। তো সেইভাবে
তো যখন কারণদ গোসাই বিষ্ণু নিঃশ্বাসটা ছাড়লো, এই সোনার ডিমের মতো ইউনিভার্স ম্যানিফেস্টেড হলো। তার মধ্যে কারণদ গোসাই বিষ্ণু নিজে প্রবেশ করলেন, গর্ভদ গোসাই বিষ্ণু রূপে ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন। ঠিক আছে, ইউনিভার্সগুলো তৈরি হয়ে গেছে, গর্ভদ গোসাই বিষ্ণু ঢুকে গেছে, ব্রহ্মাজি তৈরি হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে। কিন্তু এখনও প্রচুর স্টক আছে কারণদ গোসাই বিষ্ণুর কাছে, যে এত জীব এসছে আমার কাছে মেটেরিয়াল ওয়ার্ল্ড এনজয় করবো বলে, কি করা যায় এদেরকে নিয়ে। তো তিনি ডিস্ট্রিবিউট করেন যে অমুক ইউনিভার্সের গর্ভদ গোসাই বিষ্ণু তোমাকে এই জীবদেরকে দিলাম, ইউনিভার্স 2 তোমার গর্ভদ গোসাই বিষ্ণু মানে GV2 তুমি এই জীবকে নাও, GV3 তুমি এদের দায়িত্ব নাও। তো এইভাবে কারণদ গোসাই বিষ্ণু তার কাছে যে পপুলেশন এসেছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে, তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেন গর্ভদ গোসাই বিষ্ণুর হাতে। গর্ভদ গোসাই বিষ্ণু ব্রহ্মাজিকে সৃষ্টি করেন, দিয়ে বুঝিয়ে দেন সব কিছু কীভাবে কাজ করতে হবে। আগে দেখো আমার কাছে অনেক জীব এসছে, মহাবিষ্ণু আমাকে সাপ্লাই দিয়েছে, তাদেরকে থাকার জায়গা দিতে হবে এবং তাদেরকে ভালো করে এনজয় করার স্কোপ দিতে হবে। তো তুমি থাকার জায়গাটা বানাও আগে। থাকার জায়গা বানানো হয়ে গেল, তারপরে ব্রহ্মাজিকে বলেন এই দেখো এত সোল আমার কাছে রয়েছে, বডি তৈরি করো, বডি তৈরি করো, তাহলে আমি এই সোলগুলোকে ঢুকাতে পারবো সেইখানে। সোল আছে প্রচুর আমার কাছে, আত্মা রয়েছে প্রচুর। তো বডি তৈরি করার জন্য কীভাবে তৈরি হতে হবে, মেটেরিয়াল ওয়ার্ল্ডে বডি কীভাবে তৈরি হয়, বায়োলজিক্যাল প্রসেসে। তো সে কিন্তু ব্রহ্মাজির যে জন্মটা সেটা বায়োলজিক্যাল প্রসেসে হয়নি, এই জন্যে ব্রহ্মাজির বিভিন্ন নাম আছে। ব্রহ্মাজিকে বলা হয় আত্মজনী বা আত্মজনী বলা হয়, পদ্মজনী বলা হয়, স্বয়ম্ভু বলা হয়। এগুলো হচ্ছে ব্রহ্মাজির নাম ইন কানেকশন উইথ কি ব্রহ্মাজি শুধুমাত্র গর্ভদ গোসাই বিষ্ণুর থেকে সৃষ্টি হয়েছে, তার কোনো মায়ের প্রয়োজন হয়নি। গর্ভদ গোসাই বিষ্ণু হচ্ছেন তার পিতা, গর্ভদ গোসাই বিষ্ণু হচ্ছেন তার মাতা। এখন এই গর্ভদ গোসাই বিষ্ণু নারায়ণের অংশ, তিনি বিষ্ণু তত্ত্ব বলে তিনি এটা করতে পারেন, যে কোনো ফিমেল কাউন্টার পার্ট তার সাহায্য না নিয়ে সন্তান উৎপাদন করা। কিন্তু সাধারণ জীব, ব্রহ্মাজি যখনই তৈরি হয়ে গেল, ব্রহ্মাজি তো আর নারায়ণ নন না, উনি তো হচ্ছেন জীব তত্ত্ব, তো উনি কিন্তু এইভাবে সৃষ্টি করতে পারবেন না। তো সেই কারণে ওনাকে, তো যদিও ব্রহ্মাজি হচ্ছেন গুণ অবতার, ভগবানের শক্তি আছে, ভগবান যদি শক্তি দেন সবাই সব কিছুই করতে পারে, একটা সাধারণ জীবও বিষ্ণু তত্ত্বের মতো কাজ করতে পারে। সেই জন্যে আমরা দেখব যে ব্রহ্মাজি যখন চিন্তিত ছিলেন, ব্রহ্মাজিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডকে পপুলেট করো। এটা ভিভিডলি ডেসক্রাইব করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো 3-তে। কখনো আমাদের শাস্ত্রিক ট্রাইতে ধীরে ধীরে কমপ্লিট হবে সব কিছু, শ্রীমদ্ ভাগবতম পড়বো তখন ডিটেলসে আলোচনা করব আমরা, যে ব্রহ্মাজি তিনি তাকে গর্ভদ গোসাই বিষ্ণু বলেছে জায়গা বানিয়েছো ভালো কথা, এরপরে বডি তৈরি করো। বডি কীভাবে তৈরি করবে, তুমি নিজের অনেকগুলো পুত্র সন্তান তৈরি করো, তা এবং তাদেরকে সবাইকে অর্ডার দাও তারা যেন তাদের পুত্র সন্তান কন্যা সন্তান তৈরি করে এবং জগতে পপুলেশন বাড়াও, বডি তৈরি করো। তো ব্রহ্মাজি তিনি প্রথম ব্রহ্মাজির যে সন্তান, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি, সেটাও দেখা যাক, একটু আলোচনা করি আমরা। তো তো ব্রহ্মাজি তার থেকে প্রথম কে সৃষ্টি হলো, 4K মানে চতুষ্কুমার। চতুষ্কুমার সৃষ্টি হলো ব্রহ্মাজির থেকে, ঠিক আছে, প্রথম সৃষ্টি হলো চতুষ্কুমার। এই চতুষ্কুমারকে ব্রহ্মাজি বললেন শোনো, গর্ভদ গোসাই বিষ্ণুর কাছ থেকে একটা বড় প্রজেক্ট পেয়েছি, গোটা ইউনিভার্সকে পপুলেট করতে হবে, শীঘ্রই কাজে লেগে যাও, বিয়ে করো এবং বংশ বিস্তার করো। চতুষ্কুমার বললো না না, তা তো হবে না, আমরা বিয়ে করছি না, সো বিয়ে করে মায়ে জড়ানো দিয়ে এই জগতে ফেঁসে রয়ে যাওয়া এইসব হবে না। আমরা চতুষ্কুমার রূপে নিজেদেরকে অভিশাপ দিচ্ছি এখনই, যে আমরা যেন কোনোদিন বড় না হই। সেজন্য আমরা দেখতে পাই চতুষ্কুমার তারা হচ্ছে নির্বস্ত্র। দেখি শেয়ার করা যায় কিনা চতুষ্কুমার, গুগলে কিছু ইমেজ পাওয়া যায় যদি। চতুষ্কুমার মানে হচ্ছে 4 কুমারাজ, ইসকন। এই যে, হ্যাঁ এই ছবিটা ভালো দেখাচ্ছে। ব্রহ্মার থেকে চতুষ্কুমার সৃষ্টি হয়েছে এবং রুদ্রও সৃষ্টি হয়েছে, আমি নেক্সট যেটা বলবো সেটাও পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে ব্রহ্মা, ভালো করে লক্ষ্য করুন, একটু হেজি আছে, চতুর্মুখী ব্রহ্মা, তার সামনে 4 জন ছোট ছোট বাচ্চা ব্রহ্মচারী, দেয়ার চতুষ্কুমার 1 2 3 4, এবং তারা উলঙ্গ অবস্থায় রয়েছে, নির্বস্ত্র, ছোটোবেলায় বাচ্চারা যেরকম কোনো বস্ত্র পরিধান করে না সেইভাবে। তো তারা বলছেন আমরা বড় হতেও চাই না কোনো দিন, এইভাবেই সবসময় ছোটোই থাকবো আমরা, কোনোদিন বড় হব না।
এবং বেসিক্যালি আমরা, আচ্ছা সকলে মিউটেড থাকবেন, ওকে? কোয়েশ্চেন নেব আমরা তখন। হরে কৃষ্ণ, তো গুগল মিটে শেয়ার হয়েছিল না এটা? ও আচ্ছা আচ্ছা, তুমি বলছিলে, ইয়েস, শিওর। ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ bro। ওকে। তো এই যে ব্রহ্মা রয়েছে, তার সামনে আমি এটা বলছিলাম চতুষ্কুমার রয়েছে। চতুষ্কুমার তাদের বয়স বাড়ে না, কারণ তারা নিজেরাই নিজেদেরকে অভিশাপ দিয়েছে যে আমার যেন বয়স না বাড়ে। তো পুরো স্টোরিটা যেন ক্লিয়ার থাকে মাইন্ডে। গর্ভদোকসাই বিষ্ণু প্রজেক্ট পেলেন ব্রহ্মা, এবং ব্রহ্মা তার প্রথম সন্তান এই চারজন চতুষ্কুমার, তাদেরকে বললেন আমাকে হেল্প করো প্লিজ। গর্ভদোকসাই বিষ্ণু প্রজেক্ট ভগবান স্বয়ং প্রজেক্ট দিচ্ছে, চতুষ্কুমার বলছে না। পিতার সাথে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন শুরু করে দিলেন। বললেন যে আমরা এই গৃহস্থ আশ্রমে প্রবেশ করছি না, নিজেদেরকে অভিশাপ দিয়ে সারা জীবন ব্রহ্মচারী থাকবো। ব্রহ্মাজি তো বললেন এই কী ধরনের, আমার পুত্র সন্তান আমার কথা শুনে না। ব্রহ্মাজি রাগ হলো। তো এটাতে 4 Ds রয়েছে। প্রথমে এই চতুষ্কুমারের জন্য কি হলো, ডিসওবিডিয়েন্স। প্রথমে যে চতুষ্কুমার ডিসওবিডিয়েন্ট হয়ে গেল, ব্রহ্মাজির কথা শুনলো না। তার ফলে ব্রহ্মাজির অ্যাঙ্গার এলো, রাগ হয়ে গেল। তো সেই ব্রহ্মাজির ক্রোধ থেকে তার যে দুই ভ্রুর মাঝখান থেকে রুদ্রের সৃষ্টি হলো। যখন ব্রহ্মাজির ক্রোধ এলো যে আমার পুত্র আমার কথা শুনছে না, সেই ক্রোধ থেকে, ক্রোধটা হচ্ছে মোড অফ ইগনোরেন্সে, সেই জন্য রুদ্র সৃষ্টি হলো, যিনি তমগুণকে কন্ট্রোল করবেন, যেহেতু ক্রোধ থেকে তার সৃষ্টি। এবং রুদ্র মানে হচ্ছে তিনি ক্রন্দন করতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন, রোদন করতে, সেজন্য তার নাম রুদ্র। তো সেই রুদ্রকে বললেন ব্রহ্মাজি যে শোনো, এই চতুষ্কুমার তো আমার কথা শুনলো না, তুমি আমার কথা শোনো, তুমি পপুলেশন বৃদ্ধি করো এই ইউনিভার্সে। সেটা তিনি রুদ্রকে অর্ডার দিলেন। বাই দ্য ওয়ে, এই রুদ্র কিন্তু শম্ভু তত্ত্ব নন অ্যাকচুয়ালি। প্রথম কথা, শিবের অনেক রকম ক্যাটাগরি রয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে সদাশিব, যিনি বিষ্ণু তত্ত্ব। আর একটা ক্যাটাগরি হচ্ছে শম্ভু তত্ত্ব, যিনি হচ্ছেন মহাকাল বা শম্ভু। কিন্তু এই যে রুদ্র, একাদশ রুদ্র যে রয়েছে, রুদ্রের 11টি রুদ্র রয়েছে, এরা কিন্তু কোনো শম্ভু তত্ত্ব নয়, এরা জীব তত্ত্ব। রুদ্র হওয়ার জন্য কোয়ালিফাইড, সেই জন্য শম্ভু তার শক্তি এদের মধ্যে প্রদান করেন। মনে থাকবে, ব্রহ্মাজির থেকে যে রুদ্রের সৃষ্টি হয়েছে, সেই রুদ্র শম্ভু তত্ত্বও নয়, বিষ্ণু তত্ত্বও নয়। সদাশিব হচ্ছে বিষ্ণু তত্ত্ব। কিন্তু এই যে রুদ্র সৃষ্টি হলো, একাদশ রুদ্র আছে, 11টি এরকম রুদ্র আছে, তারা হচ্ছে জীব তত্ত্ব। শম্ভুর শক্তির দ্বারা, মানে শম্ভুর শক্তি তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারা হচ্ছে জীব তত্ত্ব। এই রুদ্রটা হওয়া সম্ভব, আমি যদি কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করতে পারি, এই রুদ্রটা হওয়া সম্ভব, কারণ সে জীব তত্ত্ব। কিন্তু শম্ভু হওয়া সম্ভব নয়, এবং বিষ্ণু হওয়া সম্ভব নয়। বিষ্ণু তত্ত্ব বা শম্ভু তত্ত্ব হওয়া সম্ভব নয়। তো ব্রহ্মার প্রথম সন্তানে চতুষ্কুমার, সে ডিসওবিডিয়েন্ট হয়ে গেল। এরপর রুদ্রকে সৃষ্টি করা হলো। রুদ্রকে যখন বলা হলো যে তুমি পপুলেশন বৃদ্ধি করো, রুদ্র এমন করতে লাগলো যে ব্রহ্মাজি মনে করলে এই রে, আমার ক্রিয়েশন এখনো হয়নি, ডিস্ট্রাকশন শুরু করে দিয়েছে রুদ্রের কাজ তো ডিস্ট্রাকশন। তাকে যদি বলো তুমি অ্যাক্টিভেট হয়ে যাও, সে ডিস্ট্রাকশন শুরু করে দিয়েছে। সে নিজের মতো এমন পপুলেশন বৃদ্ধি করতে বলে যে রুদ্রের মতোই তৈরি করছে, তারা আরও ডিস্ট্রয় করছে গোটা ইউনিভার্সকে। ব্রহ্মাজি বলছি দাদা দাদা, থামো 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 থামো, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তপস্যা করো, যখন দরকার হবে ইউনিভার্স শেষ হওয়ার সময় তখন তোমাকে ডেকে নেবো। তোমাকে এই প্রজেক্টটা দেওয়া ভুলেছে, তুমি তোমার মতো পপুলেশন সৃষ্টি করে ধ্বংস করতে আরম্ভ করে দিয়েছো। তো ব্রহ্মাজি দেখলো যে এটা তো হচ্ছে না, তখন ব্রহ্মাজি খুব চিন্তায় পড়ে গেল, কি করা যায়। ব্রহ্মাজি আরও বিভিন্ন প্রজাপতিদেরকে তৈরি করলেন, ঠিক আছে, যারা ব্রহ্মাজির হয়ে এই পপুলেশনকে বৃদ্ধি করছে, ঠিক আছে। ওকে, খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি, সবাই স্ক্রিনশট নিতে পারো এরপর সেটার, বা আমাকে মনে করি আমি গ্রুপে শেয়ার করে দেবো এটা। Where is that? Wait. এটাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম ফ্যামিলি ট্রি।
তো এখানে দেখো আমাদের শ্রীমদ্ ভাগবতে যা যা ক্যারেক্টার আছে সবাই কে কার সাথে কিভাবে সম্পর্কিত এটা সেখানে দেওয়া আছে। তো এই অবস্থাতে স্ক্রিনশট নিতে পারো, তাহলে জুম করে করে দেখতে পাবে। আমি গ্রুপে হয়তো শেয়ার করার চেষ্টা করবো, তো সবাই এটা স্ক্রিনশট নাও আগে। ওকে, ঠিক আছে। তো আর যদি এখন কেউ নিতে পারোনি, রেকর্ডিং খুলবে, রেকর্ডিংয়ের মধ্যে পাওয়া যাবে, তখন স্ক্রিনশট নেবে। তো কৃষ্ণ হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তার পুত্র হচ্ছে ব্রহ্মা, গর্ভদোষায় বিষ্ণু থেকে। এবারে ব্রহ্মা থেকে দেখো কে কে আসছে। ব্রহ্মাজি থেকে চতুষ্কুমার এসেছে। হ্যাঁ, এই যে দেখো 4 কুমারাস, এই যে ব্রহ্মার সন্তান এই দিকে দেখানো হচ্ছে 4 কুমারাস। এবং তারপর লর্ড শিবা যেটা লেখা আছে সেটা হচ্ছে রুদ্র। তো কুমার আর রুদ্র হয়ে গেল, তাদের দ্বারা হলো না, তখন ব্রহ্মাজি আরও সন্তান তৈরি করলেন। মরিচি, পুলস্ত, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলহ, অত্রেয়, ভৃগু, ক্রতু, নারদমুনি, অত্রি, এরকম বিভিন্ন সন্তান আছে যারা হচ্ছেন প্রজাপতি। তাদেরকে বললেন যে তোমরা পপুলেশন বৃদ্ধি করো। চতুষ্কুমার আর রুদ্রের দ্বারা হলো না, তো এরা পপুলেশন বৃদ্ধি করতে আরম্ভ করছে। এবং দেখো মরিচির থেকে কাশ্যপ তো একটা বিরাট পিলার, ব্রহ্মাজির ডান হাত পুরো। হ্যাঁ, অনেকের জন্ম দিয়েছে। পুরো দিতি অদিতি, 2 ওয়াইফ। দিতির থেকে পুরো আসে দৈত্যদের লিনিয়েজ এবং অদিতির থেকে আসে দেবতাদের লিনিয়েজ। তো ও একাই অনেকটা পোর্শন কভার করে নিয়েছে। এবং সেই কাশ্যপের বংশে আমরা দেখতে পাবো সীতা দেবী আসছে, দশরথ আসছে, রামচন্দ্র আসছে। হ্যাঁ, সেই কাশ্যপের বংশই আসছে। কাশ্যপের বংশের মধ্যে আছে রঘুবংশ, সেখানে বৈবস্বত মনুও আসছে, বিবস্বানের পুত্র। ঠিক আছে, তো বিভিন্ন জন আসছে। আরেকজন ব্রহ্মার যে পুত্র অত্রিমণি, তার পুত্র হচ্ছে সোম। সোম মানে হচ্ছে মুন গড। সেই মুন গড এর ফ্যামিলিতে কৃষ্ণচন্দ্র আসছে। সান গডের ফ্যামিলিতে আসছে রামচন্দ্র, মানে রঘুবংশ, সূর্যবংশ হচ্ছে রঘুবংশ, সূর্যের বংশে। আর কৃষ্ণ এসেছে চন্দ্রের বংশে। তো এরা অনেকটা পোর্শন কভার করে নিচ্ছে। এছাড়াও তো এরা অনেক কিছু করেছে আর কি। ব্রহ্মাজির যে 2 পুত্র ফেলিওর হয়ে গেল, চতুষ্কুমার আর রুদ্র, তারপরে ব্রহ্মাজি আরও অনেক প্রজাপতিদেরকে সৃষ্টি করেন এবং তারা বিভিন্নভাবে পপুলেট করেন। কিন্তু ব্রহ্মাজি সেটাতে স্যাটিসফাইড ছিল না, যে এটা ঠিকঠাক হচ্ছে না পপুলেশনটা, কি করা যায়। এখনও ব্রহ্মাণ্ডে প্রচুর জায়গা বাকি, প্রচুর সোল ওয়েটিং লাইনে দাঁড়িয়ে আছে, কই আমরা কখন বডি পাবো। মহাবিষ্ণুর এক্সালেশন টাইম পিরিয়ড যে পেরিয়ে যাবে, এরপর মহাবিষ্ণু আবার নিঃশ্বাস টেনে নেবে, আবার মহাবিষ্ণুর দেহে চুপচাপ বসে থাকতে হবে, আবার ওয়েট করতে হবে পরে কখন তিনি নিঃশ্বাস ত্যাগ করবেন। তো ব্রহ্মাজি যখন এভাবে কন্টেমপ্লেট করছিল কীভাবে আমি করব, কীভাবে প্রজেক্টটা আমি সাকসেসফুল করব, তখন ব্রহ্মাজির কন্টেমপ্লেশন থেকে একটা কাপেল জন্ম নেয়। স্বয়ম্ভুবা মনু এবং শতরূপা একসাথে জন্ম নেয়। তো এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে ব্রহ্মাজির থেকে একসাথে জন্ম নিয়েছে মানে তারা ভাই বোন নয়, তারা মানে অলরেডি কাপেল অবস্থাতে জন্ম নিয়েছে। বিবাহিত কাপেল জন্ম নেয় ব্রহ্মার থেকে, স্বয়ম্ভুবা মনু এবং শতরূপা। তো তখন তারা বলেন যে ব্রহ্মাজি আপনি চিন্তা করবেন না, আমরা এর ভার নেব। আপনার যে ইউনিভার্সকে পপুলেট করার যে প্রজেক্টটা রয়েছে এটা আমরা স্যাটিসফাই করব। এবং তারপর থেকে এটা খুব সুন্দরভাবে তারা ম্যানেজ করে নিয়েছিলেন। এবং শ্রীমদ্ ভাগবতের ডিটেল এক্সপ্লেনেশন আছে। আমরা এই যে ফার্স্ট ক্যান্টো অনেকেই পড়ে নিয়েছি, কি আছে আমরা জানি। সেকেন্ড ক্যান্টো হচ্ছে একটা খুবই টেকনিক্যাল ক্যান্টো, যেখানে পরীক্ষিত মহারাজ যে কোয়েশ্চেনটা করেছিলেন ফার্স্ট ক্যান্টো শেষে, কি কোয়েশ্চেন করেছিলেন দেখি কার মনে আছে, কে ফার্স্ট ক্যান্টো পড়েছে। পরীক্ষিত মহারাজের কোয়েশ্চেন কি ছিল ফার্স্ট ক্যান্টো শেষে? রেজ হ্যান্ড। দীক্ষার জন্য সবাই তো কমপ্লিট করেছিল। পরীক্ষিত মহারাজের কোয়েশ্চেন কি ছিল অ্যাট দি এন্ড অফ ফার্স্ট ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম? শতুল্লা চিত্রলেখা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। তো প্রথম প্রশ্ন ছিল যে আহ মানে জনগণের জীবের সার্বিক মঙ্গল কিসে সাধিত হয়? এটা হচ্ছে একদম ফার্স্ট ক্যান্টোর প্রথমে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে যে কোয়েশ্চেন করেছিলেন। ও আমি জিজ্ঞেস আচ্ছা, সিক্স প্রশ্ন। ফার্স্ট ক্যান্টোর শেষে যখন সুখদেব গোস্বামীর সাথে মহারাজ পরীক্ষিতের দেখা হলো, মহারাজ পরীক্ষিত কি কোয়েশ্চেন করেছিলেন সেই কোয়েশ্চেনটাই বেসিস ফর সেকেন্ড ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম।
ওকে, তো সেই কোয়েশ্চেনটা হচ্ছে বেসিক্যালি হাউ টু লিভ অ্যান্ড হাউ টু লিভ, মানে কিভাবে জীবনে বেঁচে থাকতে হয়, যতক্ষণ আমরা বেঁচে আছি সেই অবস্থায় আমাদের কি করা উচিত, আর যখন আমরা মৃত্যুর খুব কাছাকাছি রয়েছি তখন আমাদের কি করা উচিত। তো এই কোয়েশ্চেনটা করেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বাইকে। ঠিক আছে, তো ভাগবতম ফার্স্ট ক্যান্টো ভালো করে পড়া হয়নি বোঝা যাচ্ছে, আরেকবার রিভাইজ করো। তো যাই হোক, এই আমাদের যে মডিউল 3 আছে সেখানে এক্সাম নেওয়া হবে প্রতিটার ব্যাপারে, যে প্রথমে আমরা ভাগবত গীতা নেব, এই হরিকথা সিরিজটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমরা পড়াশোনা করো। দীক্ষার যে 5টা বই আছে তার উপর পরীক্ষা হবে প্রত্যেকেরই, যার দীক্ষা হয়েছে যার দীক্ষা হয়নি সবারই পরীক্ষা হবে। এবং যে এসব পরীক্ষার ব্যাপারে কিছু জানো না সে কন্ট্যাক্ট করো আমাকে, যে কী ব্যাপার, কী চলছে, পরীক্ষা কেন, হ্যাঁ, কারণ পরীক্ষা না দিলে কিছু মনে থাকবে না। তো বিভিন্ন মডিউলস আছে, প্রথম মডিউল হচ্ছে সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, সেকেন্ড মডিউল ভক্তি যোগা, থার্ড মডিউল দীক্ষার জন্য যে 5টা শিল প্রভুপাদের বই রয়েছে, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, ভক্তিরসামৃত সিন্ধু, ভক্তিরসামৃত সিন্ধুর ক্লাসও চলছে, এই হরিকথা সিরিজের জন্য পজ আছে, ওটা কন্টিনিউ করা হবে, এবং চৈতন্য মহাপ্রভু জীবনী এবং শিক্ষা, শিল প্রভুপাদের জীবনী, এই 5টা বইয়ের উপর পরীক্ষা হবে। তো তার মধ্যে শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো 1 রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। অনেক ইনিশিয়েটিভ ডিভোর্স আমাদের রয়েছে, তাদের এটা মনে নেই, এটা ডিসহার্টেনিং যে কেন মনে থাকছে না, তাহলে কী করে লাভ হলো। তো মনে রাখতে হবে সমস্ত কিছু, না মনে থাকলে বারবার রিভাইজ করতে হবে। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই মনে রাখাটা, এই অস্টেরিটিটা কৃষ্ণকে বোঝানো যে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড, আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে ইনফরমেশান আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আমি বলতে পারি না যে আমার হাজব্যান্ড বা আমার পুত্র তাদের সব ডিটেলস আমার মনে থাকে, আমার পিতা মাতা, কারণ আমি তাদেরকে ভালোবাসি। তো কৃষ্ণের ব্যাপারে সব ডিটেলস মনে রাখতে হবে, সেটা একটা ভালোবাসার সাইন। ওকে, তো পরীক্ষিত মহারাজ এই কোয়েশ্চেনটা করেছিলেন যে হাউ টু লিভ অ্যান্ড হাউ টু লিভ, অর্থাৎ জগতে যতক্ষণ লিভ মানে কীভাবে বেঁচে থাকতে হয়, অ্যান্ড হাউ টু লিভ কীভাবে এই জগৎকে ছেড়ে চলে যেতে হয়। তো দুটোরই অ্যান্সার হচ্ছে ভক্তি। জগতে যখন বেঁচে আছো তখনও ভক্তি করো, জগৎ ছেড়ে যখন চলে যাচ্ছ তখন বেশি করে ভক্তি করো, এটা হচ্ছে শর্ট অ্যান্সার। তাহলে এই একটা শ্লোকেই তো উনি পুরো সেকেন্ড ক্যান্টোটা শেষ করে দিতে পারতেন, কিন্তু তার সামনে বসেছিল অনেক সেজেস, বিভিন্ন মুনি ঋষিরা, তারা অনেকে ভাবে না অষ্টাঙ্গ যোগটাও ভালো জিনিস। তো সুখদেব গোস্বামী তিনি একটা কম্প্যারিজন করলেন যে অষ্টাঙ্গ যোগ আর ভক্তি যোগের মধ্যে একটা কম্প্যারিজন রয়েছে টেকনিক্যাল, যে অষ্টাঙ্গ যোগীর কীরকম ডেস্টিনেশন হয়, ভক্তি যোগের কীরকম ডেস্টিনেশন হয়, দিয়ে ভক্তি যোগের যে মাহাত্ম্য সেটাকে এস্টাবলিশ করলেন, এগুলো রয়েছে। চতুশ্লোকী ভাগবতম রয়েছে সেকেন্ড ক্যান্টোতে, যে ব্রহ্মাজি গর্ভদকুশায় বিষ্ণুর কাছ থেকে কী জ্ঞান পেলেন, সেই জ্ঞানটা ব্রহ্মাজি নারদকে কীভাবে বললেন, ব্রহ্ম নারদ সংবাদ রয়েছে। তারপর সেই নারদ মুনি সেই জ্ঞানটাকে ব্যাসদেবকে দান করেছিলেন, সেটা আমরা ফার্স্ট ক্যান্টোতে দেখেছি। আর শ্রীমদ্ ভাগবতমে কী কী টপিক ডিসকাস করা হবে, এটা যে একটা মহাপুরাণ, এর মধ্যে যে 10টা টপিক আছে, সেগুলো কী কী, অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উতয়া মন্মন্তরে শানুকথা নিরোধ মুক্তির আশ্রয়, 10টা টপিক রয়েছে। সর্গ বিসর্গ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ক্রিয়েশন, স্থানম মানে জগতের কোথায় কী রয়েছে, জিওগ্রাফি অফ দ্য ইউনিভার্স, পোষণম ভগবান কীভাবে ভক্তদেরকে পোষণ করেন, সেগুলো রয়েছে। তো এগুলো বিভিন্ন ক্যান্টোতে রয়েছে। ফার্স্ট আর সেকেন্ড ক্যান্টো হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। থার্ড ক্যান্টো থেকে আরম্ভ হচ্ছে সর্গ বিসর্গ, এই টপিকগুলো। তো থার্ড ক্যান্টো ফোর্থ ক্যান্টো এই দুটো বেসিক্যালি সর্গ আর বিসর্গকে ডিনোট করে, মানে বিষ্ণুর দ্বারা প্রাইমারি ক্রিয়েশন আর ব্রহ্মার দ্বারা সেকেন্ডারি ক্রিয়েশন, গৌণ সৃষ্টি। বিষ্ণুর দ্বারা প্রাথমিক সৃষ্টি আর ব্রহ্মার দ্বারা গৌণ সৃষ্টি, সেটা বর্ণনা করা হয়েছে থার্ড অ্যান্ড ফোর্থ ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে। ফিফথ ক্যান্টোরও ইনিশিয়াল 15 চ্যাপ্টার্স সেটা এই স্বর্গ বিসর্গতেই যায়। তারপর ফিফথ ক্যান্টো পুরোটাই হচ্ছে স্থানম, জিওগ্রাফি অফ দ্য ইউনিভার্স, ব্রহ্মাণ্ডের কোথায় গিয়ে আছে। সিক্সথ ক্যান্টো হচ্ছে পোষণম, যেখানে আমরা দেখি অজামিলের স্টোরি, কীভাবে ভগবান অজামিলকে প্রোটেক্ট করছেন, ইন্দ্রের স্টোরি, ইন্দ্রকে কীভাবে প্রোটেক্ট করছেন, বৃত্তাসুরের স্টোরি, বৃত্তাসুরকে কীভাবে প্রোটেক্ট করছেন, বিভিন্ন ডিভোটিদেরকে ভগবান কীভাবে প্রোটেক্ট করেন, পোষণম অ্যাসপেক্ট অফ দি লর্ড, সেটা বর্ণনা করা হচ্ছে সিক্সথ ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে। সেভেন্থ ক্যান্টো যে উতি বা ইনক্লিনেশন, প্রহ্লাদ মহারাজের ডিভোশনাল ইনক্লিনেশন এবং হিরণ্যকশিপুর ডেমোনিয়াক ইনক্লিনেশন, এবং ভগবান নৃসিংহদেব আসছেন, এবং এই ক্যান্টো শেষে মিক্সড ইনক্লিনেশন বা বর্ণাশ্রমের কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারা প্রহ্লাদ মহারাজের মতো একবারে শুদ্ধ ভক্তও নয় আর হিরণ্যকশিপুর মতো এত বড় অসুরও নয়, মাঝামাঝি যে মানুষ, তারা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, সেটা বর্ণনা করা হয়েছে। এইথ ক্যান্টো হচ্ছে মন্বন্তর, বিভিন্ন মন্বন্তর জিনিসটা কি আমরা আলোচনা করবো এই সিরিজের মধ্যে। বিভিন্ন মন্বন্তরে কবে
কোথায় কি হয়েছে, ভগবানের কোন অবতার এসেছে, তিনি কি লীলা করেছেন, মনুর নাম কি, মনুপুত্রকে, ইন্দ্রকে, সপ্তঋষিকে, এই সমস্ত ডিটেলস বর্ণনা করা হয়েছে 14 মন্বন্তরে। কি কি হয় সেটা হচ্ছে মন্বন্তর। ঈশানু কথা মানে ভগবানের বিভিন্ন, ভগবান যেমন রামচন্দ্রের বর্ণনা রয়েছে, রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের বিভিন্ন রাজাদের বিভিন্ন কাহিনী, তাদের হিস্ট্রি, বিভিন্ন যে লিনিয়েজ রয়েছে, বিভিন্ন বংশ রয়েছে, সেই বংশের বিভিন্ন রাজাদের হিস্ট্রিটা কি সেটা বর্ণনা করেছে ঈশানু কথা। নিরোধ মুক্তির আশ্রয়, 10th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আশ্রয়, কৃষ্ণের লীলা, হিউজ ক্যান্টো। এইটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মূল বস্তু, সেইটাই শোনাতে চেয়েছিলেন বেসিক্যালি পরীক্ষিত মহারাজকে, যে তোমার মৃত্যু পথগামী কৃষ্ণের লীলা শোনো সিম্পলি। কিন্তু কৃষ্ণের লীলা শোনার জন্য, কনসিয়াসনেসকে তৈরি করার জন্য প্রথম 9টা ক্যান্টো শুনতে হবে আমাদেরকে, তবে আমরা যোগ্য হব কৃষ্ণের লীলা শোনার। তারপরে নিরোধ মুক্তির আশ্রয় 11th এবং 12th ক্যান্টোতে বর্ণনা করা হচ্ছে যে কীভাবে আমাদের এই মেটেরিয়াল ইউনিভার্স ধ্বংস হয় আর কিভাবে এখান থেকে বেরোতে হয়, মুক্তি লাভ করা যায়, সেগুলো বর্ণনা করা আছে 11th এবং 12th ক্যান্টোতে। তো এই যে বিভিন্ন টপিক শ্রীমদ্ ভাগবতমে কি ডিসকাস হবে ইত্যাদিগুলো হচ্ছে 2nd ক্যান্টোর বিষয়। 2nd ক্যান্টো খুব টেকনিক্যাল ক্যান্টো, অষ্টাঙ্গ যোগ, ভক্তিযোগের কম্প্যারিজন, সেখানে চতুশ্লোকী ভাগবতম, সেখানে পুরুষ সূক্তের বর্ণনা, সেখানে বিশ্বরূপ, বিরাট রূপ নিয়ে ডিটেলস বর্ণনা রয়েছে ইত্যাদি, এগুলো হচ্ছে 2nd ক্যান্টো। 3rd ক্যান্টো, 4th ক্যান্টো এবং 5th ক্যান্টোর সামনের কিছুটা ভাগ, অর্থাৎ প্রায় আড়াইটা ক্যান্টো নিয়ে কী বর্ণনা করা আছে জানা, এটা মানে খুব সিগনিফিক্যান্ট পোর্শন। সেটা হচ্ছে স্বয়ম্ভুবা মনুর বংশধর, স্বয়ম্ভুবা মনুর বংশধরদের বর্ণনা করা আছে। এই 3rd ক্যান্টো লাস্ট থেকে শুরু হচ্ছে, আর 5th ক্যান্টো 15 অধ্যায় পর্যন্ত শেষ হচ্ছে। পুরো 4th ক্যান্টোটা রয়েছে, 5th ক্যান্টো কিছুটা রয়েছে, 3rd ক্যান্টো কিছুটা রয়েছে। এটা হচ্ছে স্বয়ম্ভুবা মনুর বংশধরদের বর্ণনা শুধু। স্বয়ম্ভুবা মনু যে ব্রহ্মাকে সাহায্য করেছিলেন ইউনিভার্সকে পপুলেট করতে, তো তার বিভিন্ন বংশধরদের বর্ণনা রয়েছে। ওকে, তো যেটা বলতে চাইছিলাম যে ব্রহ্মাজিকে গর্ভদোষে বিষ্ণু যে প্রজেক্টটা দিলেন, সেটা চতুষ্কুমার এবং রুদ্র ঠিকঠাক করতে না পারে, ব্রহ্মাজি আরও সন্তানদের তৈরি করলেন, তারা কিছুটা করলো এবং বাকিটা কে করলো, স্বয়ম্ভুবা মনু এবং শতরূপা। এটা আমার পয়েন্ট ছিল, তো সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা গোলক চার্টে ফিরে যেতে পারি। তো আজকে আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডের একদম ডিটেলসে ঢুকবো না, কারণ অনেক কিছু সাইড ইনফরমেশন আলোচনা করলাম যেগুলো কনটেক্সটের জন্য লাগলে। তো এখন আমরা জানি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে যে সমস্ত জীবেরা এনজয় করতে আসে তারা কারণদুগ্গোসাই বিষ্ণুর দেহে প্রবেশ করে। কারণদুগ্গোসাই বিষ্ণু যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। একটা ব্রহ্মাণ্ডকে এখানে দেখানো হয়েছে বড় করে। এই ব্রহ্মাণ্ডের ভেতরে গর্ভদুগ্গোসাই বিষ্ণু তিনি শায়িত অবস্থায় থাকেন, তার দেহের শ্বেত দিয়ে তিনি একটা গর্ভদুগ্গ সাগরকে রচনা করলেন এবং তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো এবং ব্রহ্মাজি 14 ভুবন সৃষ্টি করলেন, সেখানে থাকার জায়গা তৈরি করলেন। এবং ব্রহ্মাজির আরেকটা প্রজেক্ট হচ্ছে ইউনিভার্সকে পপুলেট করা, তার জন্য চতুষ্কুমারকে তৈরি করেছিলেন, তার কথা শোনেনি। রুদ্রকে তৈরি করেছিলেন, ডিস্ট্রয় করে দিচ্ছে। আরও সন্তানদেরকে তৈরি করলেন যারা প্রজাপতি হিসাবে ইউনিভার্সকে পপুলেট করছে, কিন্তু সাফিসিয়েন্ট ছিল না সেটাও। তারপরে তিনি চিন্তায় ছিলেন, স্বয়ম্ভুবা মনু এবং শতরূপা বেরিয়ে এলো, তারা ব্রহ্মাজিকে হেল্প করলো। তাদের অনেক লিনিয়েজ আছে। স্বয়ম্ভুবা মনু শতরূপার 3 জন কন্যা আর 2 পুত্র, আকুতি, প্রসূতি, দেবহূতি 3 কন্যা আর 2 পুত্র হচ্ছে উত্তানপাদ আর প্রিয়ব্রত মহারাজ। তো তাদের থেকে পরবর্তী লিনিয়েজ আসে। তো এটা হয়ে গেল ওভারঅল স্টোরি যে ব্রহ্মাজির কী ফাংশন। ডিটেলস আমরা আলোচনা করবো, আমরা ওভারঅল জিনিসটা জেনে নিই। তো এখানে আরও কয়েকজন পার্সোনালিটি দেখতে পাচ্ছি, তাদের সম্বন্ধে একটু জেনে নিই তারা কে। তো এখানে কারণদুগ্গোসাই বিষ্ণুকে চিনি আমরা, গর্ভদুগ্গোসাই বিষ্ণুকে চিনি। আচ্ছা, আরেকটা বলে দিই, ক্ষীরদুগ্গোসাই বিষ্ণু সে কোথায় থাকে, আর পরমাত্মা। তো ব্রহ্মাজি যখন এই সমস্ত ইউনিভার্স সৃষ্টি করলেন, ক্ষীরদুগ্গোসাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে ঢুকে গেল। প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে বিষ্ণু যতক্ষণ না ঢুকছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিছুই কাজ করবে না, তো সেজন্য বিষ্ণুকে থাকতে হবে। তো ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে কি আছেন, ক্ষীরদুগ্গোসাই বিষ্ণু, প্রত্যেকটি অণুতে। তো পুরো জড় জগতের হেড হচ্ছে কারণদুগ্গোসাই বিষ্ণু, তার দেহ থেকে বেরোচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এক একটা ব্রহ্মাণ্ডে ঢুকছেন গর্ভদুগ্গোসাই বিষ্ণু, তাই গর্ভদুগ্গোসাই বিষ্ণু হচ্ছেন একটা ব্রহ্মাণ্ডের হেড। এবং সেই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে তিনি আবার ক্ষীরদুগ্গোসাই বিষ্ণু রূপে প্রবেশ করছেন।
তো আরেকটা ক্ষীরোদকোষায় বিষ্ণুরই আরেকটা রূপ হচ্ছে পরমাত্মা। ক্ষীরোদকোষায় বিষ্ণুর আরেকটা রূপ হচ্ছে পরমাত্মা, লিখে রাখতে পারো। এবং এই পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। ক্ষীরোদকোষায় বিষ্ণু রূপে তিনি প্রত্যেকটি অনুপরমাণুতে অবস্থান করছেন, আর পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। ঠিক আছে? এবং এই ক্ষীরোদকোষায় বিষ্ণু হচ্ছে গর্ভোদকোষায় বিষ্ণুর অংশ। এখন ইন্টারেস্টিং হচ্ছে যে এই কারণোদকোষায় বিষ্ণুর শরীরে যে সমস্ত জীবাত্মারা এসেছে তাদেরকে এই জগতে কী করে পাঠানো হয়। তো এই গোটা জগৎটা, এই জড় জগৎটা, সেটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, বা যেটা হচ্ছে মায়া। যেখানে রয়েছে মায়া বা দুর্গা দেবী, তিনি হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি, যিনি এই পুরো জড় জগৎটাকে রিপ্রেজেন্ট করেন। বা এই যে ব্রহ্মাজি তো তার সন্তান উৎপন্ন করছে, দিয়ে বডি তৈরি করছে, সেই বডিগুলোতে এক একটা সোলকে দেওয়া হবে। তো ব্রহ্মাজি তো বায়োলজিক্যাল প্রসেসে বডি তৈরি করছে, কিন্তু এই বডিটা অ্যাকচুয়ালি কি? এই বডিটা হচ্ছে ডেড ম্যাটার, এবং এটা হচ্ছে ভগবানের জড়া প্রকৃতি বা জড় পদার্থ। এটা মানে এটা হচ্ছে মায়ার প্রোডাক্ট, বা এটা হচ্ছে দুর্গা দেবীর প্রোডাক্ট। ব্রহ্মাজি যে সমস্ত দেহ তৈরি করছে বংশবিস্তারের মাধ্যমে, সেই প্রত্যেকটা দেহ হচ্ছে মায়ার প্রোডাক্ট, মানে সেই দেহটার কন্ট্রোলার হচ্ছে মায়া দেবী বা দুর্গা দেবী। তো এই মায়াময় যে দেহ, তার মধ্যে সোলটাকে ঢোকাতে হবে। তো বেসিক্যালি ভগবান বিষ্ণুকে, কারণোদকোষায় বিষ্ণুকে এই সমস্ত সোল হাতে করে তুলে দিতে হবে মায়াদেবীকে, এবং মায়াদেবী সেইগুলোকে প্রত্যেকটা বডিতে ডিস্ট্রিবিউট করবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে বিষ্ণু ডাইরেক্টলি তার বহিরঙ্গা শক্তি বা মহামায়ার সাথে কোনো কন্ট্যাক্ট রাখে না। সেই জন্যে মাঝে দুজন ব্যক্তি রয়েছেন, রমা দেবী এবং শম্ভু। ঠিক আছে? তো এরকম বলা হচ্ছে যে দেখা গেলো কোনো একটা জমিদার, সে বাড়িতে রয়েছে, তার নিজের কাজ করছে নিজের রুমে। তার যদি কোনো দরকার হয়, যে জল লাগবে হয়তো বা কিছু লাগবে, সে তার ওয়াইফকে বলবে যে আমার বুঝলে এই জল লাগবে। তার ওয়াইফ আবার তার বাড়িতে যে মেড সার্ভেন্ট রয়েছে তাকে বলবে, যে সার্ভ করছে মেড সার্ভেন্ট, দাসী, তাকে বলবে দাসী তুমি জল নিয়ে এসো। তো এক্স্যাক্টলি সেই জিনিসটা হয়। কারণোদকোষায় বিষ্ণু জানে আমাকে এই সমস্ত স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে যারা এসছে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো সে রমা দেবীকে বলে, এই যে রমা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীরই একটা রূপ হচ্ছে রমা দেবী। তো তিনি হচ্ছেন কনসর্ট অব কারণোদকোষায় বিষ্ণু। এনার সাথে ডাইরেক্টলি কথা বলবেন। কারণোদকোষায় বিষ্ণু আর কাউকে চেনে না, যা দরকার হবে তিনি তার শক্তির সাথে কথা বলবেন, অন্তরঙ্গা শক্তি রমা দেবী। তো রমা দেবীকে তিনি বলেন এই সমস্ত সোল এসেছে, এদেরকে জড়জগতে পাঠাতে হবে, তুমি ব্যবস্থা করো। তো রমা দেবী তখন এই সমস্ত সোল ইনস্ট্রাকশন দেন শম্ভু এবং মায়াকে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেন। তো এই শম্ভু জিনিসটা কি, কনসেপ্টটা বুঝতে হবে যে বিষ্ণু ডাইরেক্টলি মায়াকে হাতে তুলে দেবে না এই সোলগুলো। বিষ্ণু শুধু মায়ার দিকে তাকায় এবং এই দৃষ্টিপাতের মাধ্যমে ওই সোলগুলোকে মায়ার মধ্যে প্রেরণ করে, এবং এই প্রসেসটাতে রমা দেবী এটাকে সুপারভাইজ করেন যে সোলগুলো ঠিকঠাকভাবে মায়াদেবীর কাছে পৌঁছাচ্ছে কিনা। তো বিষ্ণুর এই যে দৃষ্টি সেটাই হচ্ছে শম্ভু, বিষ্ণুর যে দৃষ্টি সেটাই হচ্ছে শম্ভু। তো মায়াদেবী দূরে আছেন, মায়াদেবী মানে জড় জগৎ দূরে আছে, বিষ্ণু দূরে আছে। বিষ্ণু ডাইরেক্টলি মায়াদেবীকে টাচ করবে না, কিন্তু বিষ্ণু মায়াদেবীর দিকে তাকাতে পারে। তো বিষ্ণু দৃষ্টিপাত করছে মায়াদেবীর উপর, কিন্তু ডাইরেক্টলি টাচ করছে না। তার মানেটা কি? বিষ্ণুর দৃষ্টিটা মায়াকে টাচ করছে, কিন্তু বিষ্ণু মায়াকে টাচ করছে না। বোঝা গেল? বিষ্ণুর যে দৃষ্টি সেটা মায়াকে টাচ করছে, কিন্তু বিষ্ণু ডাইরেক্টলি মায়াকে টাচ করছে না। তো বিষ্ণুর এই যে দৃষ্টিটা সেটা হচ্ছে শম্ভু, এবং শম্ভু মানে হচ্ছে শিব, যিনি হচ্ছেন এই মায়াদেবী বা দুর্গা দেবীর পতি। তো তিনি তাকে টাচ করতে পারেন। তো সেই জন্যে বিষ্ণু ডাইরেক্টলি না টাচ করে তার দৃষ্টির মাধ্যমে মায়াকে টাচ করেছেন, এবং সেই দৃষ্টিটাই হচ্ছে শম্ভু। এবং এর মাধ্যমে মায়াদেবীকে এই সমস্ত সোলস প্রদান করছেন। মানে মায়াদেবী হচ্ছে জড়া প্রকৃতি, একটা গর্ভরূপ, সেই গর্ভের মধ্যে সন্তানকে প্রেরণ করছেন বিষ্ণু, কিন্তু বিষ্ণু ডাইরেক্টলি করছেন না, শম্ভুর মাধ্যমে করছেন সেটা, এবং পুরো প্রসেসটাকে সুপারভাইজ করছেন রমা দেবী, ভগবানের ইন্টারনাল পোটেন্সি। এই চারটি জিনিসের এই হচ্ছে মানে। ঠিক আছে? আমি আরেকবার সামারাইজ করে দিই যে মহাবিষ্ণুর কাছে সমস্ত সোলস রয়েছে। মহাবিষ্ণু এই সোলগুলোকে
জড়া প্রকৃতিরূপী যে গর্ভ অর্থাৎ দুর্গাদেবীর গর্ভে এগুলোকে প্রেরণ করতে হবে, কিন্তু বিষ্ণু ডাইরেক্টলি সেগুলোকে প্রেরণ করবেন না দুর্গাদেবীর গর্ভে, তিনি শম্ভুর মাধ্যমে করবেন। শম্ভুর মাধ্যমে করবেন মানে কি, তিনি দৃষ্টিপাতের মাধ্যমে করবেন, কারণ ভগবান বিষ্ণুর দৃষ্টিটাই হচ্ছে শম্ভু। এবং এই পুরো প্রসেসটা যেখানে এই জীবরা ট্রান্সফার হচ্ছে মায়াদেবীর গর্ভে, সেটাকে সুপারভাইজ করেন রমা দেবী বা লক্ষ্মী দেবী। ওকে, তো তারপরে আরও অনেক ডিটেলস রয়েছে। এইভাবে মায়ার গর্ভে সমস্ত জীবেরা আসে এবং ব্রহ্মাজি অলরেডি তাদের জন্য বডি তৈরি করে রেখেছে, তো সেভাবে বডিতে ঢুকে যায়। এইভাবে বিভিন্ন জীব জড়জগতে তারা নিজেদের মতো যা কিছু এনজয় করার সেগুলো করতে থাকে। তো এটা হচ্ছে ওভারঅল ওয়ার্কিং জড়জগতে কি হয়। এবারে এই যে মায়া, মহামায়া, এ আবার 3 গুণ রয়েছে মহামায়ার, সত্য রজতম, সেটা আমরা দেখব। মহত্তত্ত্ব কি, প্রধান কি, ভগবানের কাল শক্তির দ্বারা কিভাবে প্রধান বিক্ষুব্ধ হয়, মহত্তত্ত্ব তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ওভারঅল ওয়ার্কিংটা আমরা আলোচনা করলাম জড়জগতের। ওকে, তো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এবং এই যে প্রসেসটা, এটাও সেকেন্ড ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে খুব ভালো করে বর্ণনা করা হয়েছে, কার্য সৃষ্টি এবং কারণ সৃষ্টি, তো সেটা আমরা আলোচনা করতে পারি। সেকেন্ড ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে এই জিনিসটা আলোচিত হয়েছে। তো কোয়েশ্চেন থাকলে রেজ হ্যান্ড করো। ওকে, পূজা মাতাজি। আপনি বললেন যে আহ মানে পর্বতের গোসাই বিষ্ণু তিনি তার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি করছেন, কিন্তু আহ ব্রহ্মাজি ওইভাবে মানে সৃষ্টি করতে পারবেন না, তিনি বায়োলজিক্যাল প্রসেসে সৃষ্টি করবেন। তো তিনি চতুষ কুমারকে কিভাবে সৃষ্টি করলেন? চতুষ কুমারকে মানো, আমি তারপর এটা বললাম না যে যেহেতু ব্রহ্মাজি গুণ অবতার, মানে ব্রহ্মাজি বলতে আমি বলছি যে যে কোনো জীব তত্ত্ব ভগবানের মতো এইভাবে সৃষ্টি করতে পারে না, কিন্তু ভগবান বিশেষ কেসে ব্রহ্মাজিকে পাওয়ার দিয়েছিলেন, যেহেতু তিনি গুণ অবতার সেজন্য তিনি সৃষ্টি করতে পেরেছিলেন। এই যে চতুষ কুমার এবং রুদ্রের সৃষ্টি, এই জিনিসগুলোও কিন্তু ব্রহ্মাজি নিজে নিজেই করেছেন, বা স্বয়ম্ভু মনু এবং শতরূপা যে সৃষ্টি হয়েছে সেটাও তিনি নিজে নিজে করেছেন। এবং ব্রহ্মাজিরও কনসর্ট রয়েছে, কিন্তু কনসর্টের মাধ্যমেও তিনি সৃষ্টি করেন, কিন্তু কখনো কখনো ভগবান তাকে স্পেশাল পাওয়ার দেন এবং ভগবানের মতোই স্বয়ম্ভু টাইপের সৃষ্টি তিনি করতে পারেন। কিন্তু ইন জেনারেল, যেহেতু বিষ্ণু থেকে যখনই ব্রহ্মাতে চলে গেলাম, আমরা বিষ্ণু তত্ত্ব থেকে শিফট করে চলে এলাম জীব তত্ত্বতে। ইন জেনারেল জীব তত্ত্ব নিজের শক্তিতে এটা করতে পারবে না, তাকে বায়োলজিক্যাল প্রসেসই ফলো করতে হবে। যেমন ব্রহ্মাজির যে পুত্ররা তারা বায়োলজিক্যাল প্রসেসই ফলো করেছিল, তাদের প্রত্যেকের স্ত্রী ছিল এবং বায়োলজিক্যাল প্রসেসে এই পুরো ইউনিভার্সকে পপুলেট করেছিল। কিন্তু ব্রহ্মাজি যেহেতু প্রথম সৃষ্ট জীব, তাকে একটু হেল্প করে দিতে হবে ভগবানকে, নাহলে সে কিছু বুঝতে পারছে না। সেই জন্য ভগবান স্পেশাল পাওয়ার দিয়ে প্রথম কয়েকটা রিপ্রোডাকশন সেরকমভাবে হয়েছিল। তাহলে আরেকটা প্রশ্ন, তাহলে কি ব্রহ্মাজির বিয়ে হয়নি? মানে না, ব্রহ্মাজির বিয়ে হয়নি নয়, এরকম নয় ব্যাপারটা। যেহেতু তিনি গুণ অবতার, তার কনসর্ট রয়েছে। যেমন সাবিত্রীকে বলা হয় ব্রহ্মাজির কনসর্ট, গায়ত্রী বা সাবিত্রী সেটাকে বলা হয়। আবার সরস্বতী ও ব্রহ্মাজির কনসর্ট। তো মানে বিয়ে হওয়ার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে ভগবানই সিলেক্ট করে দেন যে কার কীরকম কনসর্ট হবে, যেহেতু তিনি ব্রহ্মাজি হচ্ছেন ভগবানের গুণ অবতার। তো ব্রহ্মাজির কনসর্ট আছে, কিন্তু কনসর্ট ছাড়াও তিনি কিছু কিছু পপুলেট করতে পেরেছিলেন, কিছু কিছু জীব সৃষ্টি করতে পেরেছিলেন ভগবানের শক্তির প্রভাবে। ওকে, রঘুপতি প্রভু। কৃষ্ণপ্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। তো প্রভু, আমি যে চারটে আপনি দেখালেন, হ্যাঁ, তো চারটের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা ভূলোক অব্দি সীমাবদ্ধ আছে, যেটা দেখলাম। তো তার নিচে কি আর মানে যেতে পারছে না হরে কৃষ্ণ মহামন্ত্র? হুম, তো যে ওকে ওকে, সেটা একটা, আচ্ছা আমি আগে শেয়ার করি, তারা সবাই বুঝতে পারবে কি বলতে চাইছেন। এখানে একটা কনসেপ্ট রয়েছে ভোগভূমি এবং কর্মভূমি নিয়ে, সেটা অন্য সময় আলোচনা করব কখনো, আমি লিখে রাখবো সেটা। যে আচ্ছা, আমি এখনই লিখে রাখছি, আমি ভুলে যেতে পারি। ভোগভূমি এবং কর্মভূমির একটা কনসেপ্ট রয়েছে, যখন আমরা আলোচনা করব আতল বিতল তলাতল মহাতল রসাতল পাতল, সেই টাইমে এটা নিয়ে আলোচনা করতে পারি।
হুম তো বেসিক্যালি হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ভগবানের মতোই পাওয়ারফুল। ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আমি যদি বলি যে ভগবান কি যেতে পারবেন না এই লোয়ার প্ল্যানেটারি সিস্টেমে, ভগবান অবশ্যই যেতে পারবেন এবং ভগবান আছেনও। যেমন সুতল প্ল্যানেটে সেখানে বামনদেব থাকেন, এই বিতলাতে ভগবান লর্ড শিবা থাকেন। তো বিভিন্ন ধরনের ভগবান এবং ভগবানের অবতার তারা লোয়ার প্ল্যানেটারি সিস্টেমেও থাকেন। ভগবান থাকা মানেই ভগবানের নাম সেখানে থাকবে। কিন্তু এটা ভূলোক থেকে কেন দেখানো হচ্ছে, কারণ ভূলোকটা হচ্ছে কর্মভূমি। আপার প্ল্যানেটারি সিস্টেম বা লোয়ার প্ল্যানেটারি সিস্টেম এগুলো মেইনলি কিসের জন্য? এগুলো মেইনলি হচ্ছে ভোগ করার জন্য। আমি কিছু পুণ্য করেছি, স্বর্গে এনজয় করে আসব। এই নিচের প্ল্যানেটারি সিস্টেমগুলোকেও বিলো স্বর্গ বলা হয়, সেগুলোতেও এনজয় করা যায়। তো এগুলো মেইনলি এনজয়মেন্টের জন্য। তো সীমাবদ্ধ নয়, শুধুমাত্র ভূলোক থেকেই দেখানো আছে, স্বর্গলোক থেকেও কিন্তু নেই বিষয়টা। হরে কৃষ্ণ মহামন্ত্র এই যে শুরু হচ্ছে শুধুমাত্র ভূলোক থেকে আছে। তার কারণ কি, যে অ্যাকচুয়াল ভক্তি সাধনা সেটা ভূলোকেই হওয়া সম্ভব, বাকি জায়গাতে জেনারেলি ভোগ হয়, ভক্তি হয় না। তো সেই জন্য স্বর্গের দেবতারাও অনেক সময় মনুষ্য রূপে কলিযুগে জন্মগ্রহণ করতে চায় ভূলোকে ভক্তি করার জন্য। তো ভক্তি করাটা অ্যাকচুয়ালি সম্ভব, খুব ভালো করে সম্ভব হয় যদি কেউ ভূলোকে থাকে। সেখানে খুব বেশি এনজয়মেন্টও নেই, খুব বেশি কষ্টও নেই। তো সেই জন্য সেটা হচ্ছে প্রপার জায়গা, এটাকে কর্মভূমি বলা হয়। তো সেই জন্যে ভূলোক থেকে স্টার্ট করছে হরে কৃষ্ণ মহামন্ত্র। ক্লিয়ার? ওকে, শ্যাম হরিপদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হরে আমি কৃষ্ণ। খুব সুন্দর প্রভু, আপনি এক্সপ্লেনেশন দিচ্ছেন, এত ভিভিড এবং এত ইন্টারেস্টিং। আমি কিছুটা কোর্স করেছি মায়াপুর ইনস্টিটিউটে, কিন্তু আপনি অপূর্ব প্রভু, তুলনা নেই সত্যি। খুব আহ, খুব খুব মনোহারী ভাবে। আর একটি প্রশ্ন আছে প্রভু, যেটা এইটার সঙ্গে একটু দূর সম্পর্কিত। যদি আপনি আমাকে অনুমতি করেন তাহলে প্রশ্নটা একটু রাখবো, ছোট্ট প্রশ্ন। নিশ্চয়ই প্রভু, yes. ঠিক প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এক্সপানশন এর আগে হয়ে গেছে, এক্সপানশন এবং আরেকটা কথা ইনকার্নেশন, দুটোই তো ভগবানের। মানে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন এক্সপানশন এন্ড ইনকার্নেশন, মানে তাদের অ্যাক্টিভিটিস এর মধ্যে পার্থক্যটা কি? তো অ্যাকচুয়ালি যারা যারা ইনকার্নেট করছে, ইনকার্নেট করা মানে পৃথিবীতে নেমে আসা বেসিক্যালি। তো যারা ইনকার্নেট করছে তারা ভগবানের এক্সপানশন তো বটেই। যেমন বিভিন্ন লীলা অবতার, তাদেরকে আমি ইনকার্নেশন বলতে পারি। যেমন নৃসিংহদেব একটি ইনকার্নেশন, বামন একটি ইনকার্নেশন। মানে ইনকার্নেশন কথাটা লিটারাল মিনিং হচ্ছে যে বডি ধারণ করা। যেমন কুন্তী মহারানী তার স্তুতিতে বলছেন, যদিও তুমি জন্মরহিত কিন্তু তুমি বিভিন্ন কুলে জন্মগ্রহণ করো, এইটাকে বলা হচ্ছে ইনকার্নেশন। এখন মনে করুন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রয়েছে, চতুর্ভুজ, ওদের স্পিরিচুয়াল বডি রয়েছে, ওরা কোনো জড়জগতে নেমে আসছে না, তো ওদেরকে সেজন্য আমরা বলবো এক্সপানশন। কিন্তু যখনই ভগবানের কোনো এক্সপানশন জড়জগতে নেমে আসবে তখন সে হয়ে যাচ্ছে ইনকার্নেশন। মানে যদিও ওই প্রভু, ইয়েস বলুন। প্রভু ওই এক্সপানশন কে কি বাংলায় আমরা ওই প্রকাশ বলি, স্বয়ং প্রকাশ, বৈভব প্রকাশ, যেটা Yes. চৈতন্য চরিতামৃতে আমরা পেয়েছি? বিভিন্ন রকম এক্সপানশন রয়েছে। প্রকাশ হচ্ছে এক ধরনের এক্সপানশন, বিলাস হচ্ছে এক ধরনের এক্সপানশন, সেটা আলোচনা করব যখন অবতার নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন ধরনের এক্সপানশন পসিবল, কোনোটা প্রকাশ, কোনোটা বিলাস, ইত্যাদি ইত্যাদি। ঠিক প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। এক্সিলেন্ট, খুব সুন্দর প্রভু। ওকে, সুবাহু মুরারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আপনাকে অনেকদিন আগেই আমি একটা মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, হয়তো আপনি ব্যস্ত থাকেন। ওকে, হ্যাঁ আরেকবার রিমাইন্ড করে দেবেন মাঝে মধ্যে, যদি ভুলে যাই, অনেক নিচে চলে যায় মেসেজ, হয়তো খোলা হয় না। ইয়েস, আনমিউট করুন প্রভু। ইয়েস, হ্যাঁ প্রভু, বলছিলাম ওই গোলক চার্টটা কি কোনোভাবে পাওয়া যেতে পারে? আপনি সাধকা ভক্ত সংঘ বলে গ্রুপটাতে আছেন? সেখানে এটা শেয়ার করেছিলাম আমি। হ্যাঁ ওই গ্রুপটাতে আছি, কিন্তু হয়তো অনেক আগে আমি না না, জাস্ট কিছুদিন হলো join আমি করেছি। অ্যাড করেছি। ঠিক আছে, আমাকে আরেকবার পার্সোনালি মেসেজ করুন, আমি আপনাকে ওখানে অ্যাড করে দেবো এবং পাঠিয়ে দেবো। কয়েকদিন আগে, এক দুদিন আগেই মনে শেয়ার করলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি ওই গ্রুপটাতে আছি, আমি দেখবো, যদি না পাই আপনাকে মেসেজ করবো। ঠিক আছে, আমি পিন করে দিচ্ছি, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আপনার, গোলকা চার্ট।
ঠিক আছে। হুম। শ্রী শ্রীরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, বলছি কনফার্মেশন করতে চাইছি, মানে রমা রমা দেবী যে আত্মাগুলোকে আছে ওনাদেরকে সুপারভাইজ করে দেন মায়া দেবী এবং শম্ভু। ঠিক, শম্ভুটা তো হচ্ছে, শম্ভুকে বেশি সুপারভাইজ করার কিছু নেই বেসিক্যালি। শম্ভু মানে হচ্ছে ভগবানের যে দৃষ্টিপাত সেটাই, কিন্তু মায়ার গর্ভে যে ট্রান্সফার হচ্ছে বা শম্ভুকে ইনস্ট্রাকশন দেওয়া সেটাও হতে পারে, এই জিনিসটা করে থাকেন রমাদেবী। হুম। গুগল মিট থেকে কিছু নেই কোয়েশ্চেন। কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কৃষ্ণ প্রণাম। এখানে ওই আপনি বললেন ব্রহ্মার ত্রিনেত্র থেকে ক্রোধে রুদ্র প্রকট হলেন, তো ওই রুদ্র শম্ভু তত্ত্ব নন, তো উনি কে শম্ভু তত্ত্ব? উনি হচ্ছেন জীব তত্ত্ব। যেমন ধরো দেবতাদের মধ্যে দ্বাদশ আদিত্য রয়েছে, 12টি আদিত্য রয়েছে, তো সেরকম একাদশ রুদ্র রয়েছে। তো রুদ্র হচ্ছে একটা ক্যাটাগরি অফ ডেমিগডস বলতে পারো। যেমন দেবতারা ইন্দ্র একটা ডেমিগড, রুদ্র হচ্ছে একটা ক্যাটাগরি অফ ডেমিগডস যারা জীবতত্ত্ব। আমার যদি কোয়ালিফিকেশন থাকে আমি হতে পারি, কিন্তু তারা শম্ভুর এনার্জির দ্বারা আবিষ্ট। আচ্ছা। হুম। আর প্রভু আরেকটা কোশ্চেন, ওই ওই ব্রহ্মার তিনটে নাম, আত্মজনী, পদ্মজনী, আরেকটা কি? স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে স্বয়ং যিনি আবির্ভূত হয়েছেন তাকে বলা হয় স্বয়ম্ভু। মানে স্বয়ং আবির্ভূত হয়েছেন মানে কোনো মাদারের হেল্প ছাড়া যিনি আবির্ভূত হয়েছেন সেটাকে বলা হচ্ছে স্বয়ম্ভু। সেই জন্য যে দ্বাদশ মহাজনের শুরুতেই কি বলি আমরা, স্বয়ম্ভু নারদা শম্ভু কুমার কপিলো মনু প্রহ্লাদ জনকো ভীষ্ম বলির বৈয়শকির বয়ম। তো প্রথমে রয়েছে স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা। আচ্ছা। আর প্রভু ওই শ্রীমদ্ ভাগবতমের ওই ফার্স্ট ক্যান্টোর যে লাস্ট কোশ্চেনটা, ওটা আপনি বললেন মানে কিভাবে, মানে তো সে সাফারিং করা। আর হ্যাঁ, তো কোয়েশ্চেনটা শর্ট ফর্মে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো, হাউ টু লিভ, LIVE, অ্যান্ড হাউ টু লিভ। প্রভু একটা লেখা আছে, ওটা যে ভগবান অপ্রকট হলে তারপর ধর্ম কার আশ্রয় নেবে, ওটা সেটা নয়? সেটা ফার্স্ট ক্যান্টো 3rd চ্যাপ্টারে উত্তর দেওয়া হয়েছে, এবং ফার্স্ট ক্যান্টো 1st চ্যাপ্টারের কোয়েশ্চেন। এইটা গুলিয়ে ফেলো না সবাই, আমি বারবার বলছি যে নৈমিষারণ্যের ঋষিরা তাদের মধ্যে হেড হচ্ছেন শৌনক ঋষি। সেই শৌনক ঋষি সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছেন, যেটা দিয়ে ভাগবত শুরু হয়েছে ফার্স্ট ক্যান্টো। সেই 6টা প্রশ্ন ছিল জনসাধারণের সার্বিক মঙ্গল কিভাবে সাধিত হয়, সমস্ত শাস্ত্রের সারমর্ম কী, শ্রীকৃষ্ণ কেন অবতরণ করেন, ভগবানের লীলা অবতারদের সম্পর্কে বলুন, ভগবানের পুরুষ অবতারদের সম্পর্কে বলুন, এবং 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কৃষ্ণ চলে যাওয়ার পর ধর্ম কার আশ্রয় নেবে। এটা শ্রীমদ্ ভাগবতমের ফার্স্ট ক্যান্টো 1st চ্যাপ্টার, কোয়েশ্চেন বাই দ্য সেজেস, ঋষিদের প্রশ্ন। এর অ্যান্সার দেওয়া হয়ে গেছে অলরেডি ফার্স্ট ক্যান্টো 2nd চ্যাপ্টার, ফার্স্ট ক্যান্টো 3rd চ্যাপ্টারে। ঠিক আছে, তারপর ফার্স্ট ক্যান্টো 4th চ্যাপ্টারে আরও নতুন কিছু কোয়েশ্চেন আসে, যে শ্রীমদ্ ভাগবতমের হিস্ট্রি এবং অথার সম্বন্ধে প্রশ্ন আসে। শ্রীমদ্ ভাগবতের যে শ্রোতা পরীক্ষিত মহারাজ সম্পর্কে কোয়েশ্চেন আসে। শ্রীমদ্ ভাগবতের যে বক্তা সুখদেব গোস্বামী সম্পর্কে কোয়েশ্চেন আসে। তো ভাগবতমের ফার্স্ট ক্যান্টোর 4র্থ, 5ম এবং 6ষ্ঠ অধ্যায় হিস্ট্রি এবং অথার নারদ ব্যাস সংবাদ কিভাবে ভাগবত রচিত হয় সেটা বর্ণনা করা হয়েছে। তারপরে 7ম অধ্যায় থেকে আরম্ভ করে একদম লাস্ট পর্যন্ত বর্ণনা করা হচ্ছে সুখদেব গোস্বামীর আইডেন্টিটি এবং পরীক্ষিত মহারাজ কেন তিনি এই সমস্ত কিছু ছেড়ে গঙ্গার তীরে গিয়ে সুখদেব গোস্বামী শরণাপন্ন হলেন। এই দুটোর বর্ণনা লাস্ট পর্যন্ত চলছে। লাস্টে যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, আমার একটা প্রশ্ন আছে, আমি আর 7 দিন বাঁচবো, আমার কি করা উচিত? তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একজন মানুষের বেঁচে থাকা অবস্থায় তার সবথেকে ইম্পর্ট্যান্ট ডিউটি কি, আর যখন তার কাছে খুব কম সময় আছে মৃত্যুর কাছাকাছি তখন তার কি করা উচিত? এই দুটো কোয়েশ্চেন করেছিলেন। কে করেছিলেন? পরীক্ষিত মহারাজ করেছিলেন সুখদেব গোস্বামীকে। এটা একদম লাস্টে আছে, ফার্স্ট ক্যান্টো প্রথম স্কন্ধের একদম শেষে রয়েছে। তো এই কোয়েশ্চেনটা দিয়ে প্রথম স্কন্ধ শেষ হয়, এবং সুখদেব গোস্বামী 2nd ক্যান্টোতে প্রথমে এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্রিসিয়েট করেন যে খুব সুন্দর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা করে তুমি আমাকে সুযোগ দিচ্ছ হরিকথা শোনানোর, থ্যাংক ইউ ফর দ্যাট। তারপরে সুখদেব গোস্বামী এটা বর্ণনা করতে আরম্ভ করে। তো ভাগবতমে প্রচুর জায়গায় কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট
ক্যান্টো ফার্স্ট চ্যাপ্টারে কোয়েশ্চেন রয়েছে, ফার্স্ট ক্যান্টো ফোর্থ চ্যাপ্টারে কোয়েশ্চেন রয়েছে, আবার ফার্স্ট ক্যান্টো শেষও হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে, সেকেন্ড ক্যান্টো স্টার্ট হচ্ছে। এবার থার্ড ফোর্থ ক্যান্টো যখন দেখবে তখন আরও দেখবে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন। বিদুর এবং মৈত্রের মধ্যে কি সংবাদ হচ্ছে সেই কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের উত্তর দিতে গিয়ে একজন স্পিকার বলবে আমি এই কোয়েশ্চেনের উত্তর দেব, কিন্তু সেম কোয়েশ্চেন অন্য একজন ব্যক্তি আরেকজনকে করেছিলেন, তাদের কনভারসেশনটা কোট করে আমি করব। তো সেই জন্যই কৃষ্ণ যেরকম ত্রিভঙ্গ ললিত বঙ্কিম, ভাগবতম সেরকমই। মনে রাখতে গেলে যথেষ্ট এফর্ট দিতে হবে এবং হিউমিলিটি থাকতে হবে, তবে এই জিনিসগুলো মনে থাকবে, নাহলে পেঁচালো জিনিসটা। সোজা সাপটা হলে তো রাধারানী হয়ে যেত। এ কৃষ্ণ কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয় প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থে কয়। পেঁচালো থাকবে, কিন্তু আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে বোঝার চেষ্টা করতে হবে। যাই হোক, গুলিয়ে যাচ্ছিলাম প্রভু, হ্যাঁ, সেটা স্বাভাবিক, সেটাই প্রমাণ যেটা কৃষ্ণ। ওকে, ইয়েস, দোলন প্রভু। আনমিউট করুন প্রভু প্রথমে। আনমিউট। ইয়েস। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমার এই বিষয়ে জানা ছিল, এর মধ্যে যে 7টি সমুদ্র আছে, 7টি সমুদ্রের বিবরণ কি আগে বলবেন কি এখন এটা বলা হয়ে গেছে? না না, ওটা বলবো আমরা ভূমণ্ডলের যখন বর্ণনা আসবো ডিটেলসে, তখন 7টা সমুদ্র সপ্তদ্বীপ আলোচনা করা হবে। আমরা ওভারঅলটা আলোচনা করলাম, প্রত্যেকটার ভেতরে আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেটা আলোচনা করবো আমরা। ওকে, নীলাঞ্জন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রভু, একটা প্রশ্ন রয়েছে, এই যে কারণ ব্যবসায় বিষ্ণু থেকে যে কোটি কোটি ব্রহ্মাণ্ড আসছে, এই ব্রহ্মাণ্ড গুলো কি মানে কারণ সাগরের মধ্যে ঢুকে আছে না? ভেসে আছে, ফ্লোটিং ইন দ্য কারণ সাগর। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ডাউটটা আসছে যে যখন এই বামন দেবের পাস টাইমটা হয়, তখন বামন দেবের যে টোনেল, সেটা মেটেরিয়াল ইউনিভার্সকে ক্র্যাক করে এবং ওই কারণ সাগরের জলটাই তো ভেতরে চলে আসে গঙ্গা হিসেবে। তো সেটা আমার মনে হচ্ছিল যে ভেতরে ঢুকে থাকলে আসবে না। আবার ডিসক্লেমার যে ইমাজিন করতে যেও না কিভাবে আছে, মানে নদীতে যে আমি যদি একটা নদীর জলে বল ভাসিয়ে দিই, সেরকম ভাবে ইউনিভার্স গুলো ভেসে আছে কিনা, ওরকম নয় ব্যাপারটা। তো জাস্ট ডেসক্রিপশনটা অ্যাকসেপ্ট করো যে ইউনিভার্সের বাইরে কারণ সাগর রয়েছে, বামনদেব সেটাকে ক্র্যাক করেছেন, কোনো না কোনোভাবে জল প্রবেশ করেছে এখানে। এটা আবার 3D দুনিয়া নয়, কারণ আমরা যখন পৃথিবী থেকে স্বর্গলোকে চলে যাব তখনই মাল্টি ডাইমেনশনাল, তার বাইরে যখন যাব কারণ সাগর মহাবিষ্ণু মানে তো অবশ্যই মাল্টি ডাইমেনশনাল হবে সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো অতুল্য মাতাজি, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, ওই দ্বাদশ মহাযানে শম্ভু নামটা দেখলাম তো প্রভু, ওই শম্ভু, মহেশ, মহাকাল, শিব, এইগুলোর মধ্যে কোনো তত্ত্বগত ডিফারেন্স আছে নাকি? না, শম্ভু আর মহাকাল সেমই, আর সেটাকেই মহেশ ধাম বলা হচ্ছে, তো ওদেরকে সেমই ধরতে পারো। এবং যে শম্ভুর কথা বলা হচ্ছে সেই বৈষ্ণবানাম যথা শম্ভু। ওকে। যিনি শম্ভু তত্ত্ব। আর প্রভু, ওই মানে আমি ওই লীলাটা তো শুনেছিলাম, বরাহদেবের লীলাটা তো মানে ব্রহ্মাণ্ড ভাষার কেসটা আমি ঠিক বুঝে উঠতে পেরেছিলাম না, যখন মানে হিরণ্যাক্ষ ওই পৃথিবী মাতাকে ধরিত্রী মাতাকে করেছিলেন। তো ওটাও কি মানে এই সেম? সেটা তো তাও ভাবা যায় যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, এই ব্রহ্মাজি সৃষ্টি করতে বলেছেন তো 14 ভুবন, যে স্বয়ম্ভু মনু যখন বেরিয়ে আসে ব্রহ্মাজির দেহ থেকে, স্বয়ম্ভু মনু এবং শতরূপা, ব্রহ্মাজি বলছেন যে যাও যাও, আমার খুব হেডেক, এই ইউনিভার্সকে পপুলেট করো, ভূলোকে যাও, ওখানে গিয়ে ওখানে পুরোটাই ফাঁকা, যাও ওখানে গিয়ে পপুলেশন শুরু করো। স্বয়ম্ভু মনু উকি মেরে দেখছেন যে ভূলোক কই নাই তো, ব্রহ্মাজি বলছে কই ভূলোক দেখতে পাচ্ছি না তো। তো ব্রহ্মাজি বলে হ্যাঁ আমি তো সৃষ্টি করেছিলাম 14 ভুবন, ভূলোক নাই কেন? ব্রহ্মাজি দেখি সত্যিই তো ভূলোক নেই। অ্যাকচুয়ালি ভূলোকটা ডুবে গেছিলো, ব্রহ্মাজির ক্রিয়েশনে কিছু ফল্ট ছিল, গোলমাল করে দিয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ে, তো সেই জন্য ভূলোকটা ডুবে গেছিলো গর্ভদক্ষ সাগরে। তো তখন আদি বরাহ রূপ নিয়ে ভগবান এসে সেই ভূলোককে ঠিক জায়গায় রাখেন। এরপরে আরেকটা বরাহ ইনকারনেশন হয়েছিল, যখন হিরণ্যাক্ষ এসেছিল তখন পৃথিবীকে অপহরণ করে তিনি লুকিয়ে রেখেছিলেন,
এই সাগরের মধ্যে। তো সেই জন্যে আরেকটা ইনকারনেশন নিতে হয়েছিল, সেটাকে বলা হচ্ছে রক্তবরাহ। সেই রক্তবরাহ হিরণ্যাক্ষের সাথে ফাইট করে এবং তারপর পৃথিবী মাতাকে বাঁচিয়ে নিয়ে যায়। তো সেটা তো ইমাজিন করা পসিবল যে কীভাবে একটা মানে সমুদ্রের মধ্যে একটা জিনিসকে ডুবিয়ে দেওয়া, সেটা আবার বরাহদেব তুলছেন, সেটাতে ইমাজিনেশনের প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ সত্যি কারণ সাগরের লেভেলে ইমাজিনেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে বৈকুণ্ঠ শেষ হচ্ছে, তারপর মেঘের মধ্যে সমুদ্র, বাট উই ক্যানট ডু এনিথিং। যে ডেসক্রিপশন আছে সেটি আমাদেরকে জানতে হবে, ইমাজিন করে কল্পনা করে কোনো লাভ নেই। আছে ওই এখানে কি আছে মানে সেটা প্রভু জানতে ওই হবে। যে ভূলোকটা আছে, ওই যে ব্রহ্মাণ্ডের ভিতরে গর্ভোদক ওশান বলা হচ্ছে, ওইটাতে হয়েছিল। ইয়েস, আর প্রভু তাহলে ভূলোক যদি ডুবেছিল, মানে তার নিচের লোকগুলো সব বুঝেছিল যে ও হ্যাঁ ও মানে এই যে এইভাবে রুটের মতো দেখাচ্ছে, সে গোটাটাই ডুবে গেছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এটা আলোচনা করব যে ভূলোক আর নিচের যে লোকগুলো সেইগুলো কম্বাইন্ড ফর্মে থাকে একটা ডিস্কের মতো। মনে করো যে আগেকার দিনে সিডি দেখেছো, সিডি প্লেয়ার, আমি যদি 3-4টা সিডি প্লেয়ারকে আঠা দিয়ে পরপর চিটিয়ে দিই যেরকম দেখতে হবে, ভূলোকটা ওই রকম দেখতে। এবং ওই এক একটা সিডির স্তর হচ্ছে এক একটা ভূলোক, তারপর অতল বিতল তলাতল মাহাতল সাতল পাতাল। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর ওই মানে ওই পৃথিবী মাতাকে ওই গর্ভোদক ওশানে কি দিয়েছিলেন? হুম ওকে। ওকে, সোমা মাতাজি। আনমিউট করুন মাতাজি। ইয়েস। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার একটা ছোট কোশ্চেন ছিল। বলছি প্রভু, আপনি বললেন যে ব্রহ্মাজি প্রথমে চতুষ্কুমারকে ইয়ে করলেন, তো ওনারা প্রথমে নিজেদেরকে অভিশাপ দিলেন যে আমরা যাতে বড় না হই, তাহলে ডিসওবিডিয়েন্ট হলেন ওনারা। তাছাড়াও আরো কোনো মানে ওই চতুষ্কুমারের আরো কোনো ফল্ট আছে কি, মানে ডিসওবিডিয়েন্ট ছাড়া? তো অ্যাকচুয়ালি ফল্ট নয় ওনাদের, ভগবান ওইভাবে ওনাদের তৈরি করেছেন। ওনাদের একটা ভূমিকা আছে, বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা প্রিচিং করেন, তো সেরকমও দরকার। যেমন সবাই গৃহস্থ হয়ে গেলে হয় না, ভগবান সৃষ্টির প্রারম্ভ থেকে দেখাচ্ছেন যে কিছু জনকে ব্রহ্মচারী থাকতে হবে, কিছু জনকে গৃহস্থ থাকতে হবে। তো ওইটাও ওনার বিরাট কিছু ফল্ট নয়। তবে হ্যাঁ, ব্রহ্মাজির পার্সপেক্টিভ থেকে দেখলে সেটা ফল্ট। তো না, সেরকম কিছু ব্যাপার নেই। চতুষ্কুমারকে মহাজন রূপে কাউন্ট করা হয়, তো ফল্টের কোনো প্রশ্নই আসে না। ওনারা যেভাবে দেখাচ্ছেন সেভাবে ভক্তি করাটা ইম্পর্টেন্ট। এবং পৃথু মহারাজ ইত্যাদি বিভিন্ন অ্যাসেম্বলিতে গিয়ে ওনারা ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দান করেছেন, আচার্য আমাদের। ওকে, আর কি কোয়েশ্চেন? ইয়েস, সীমান্ত প্রভু, লাস্ট কোয়েশ্চেন এটা নিচ্ছি, এরপর কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবা নেক্সট ক্লাস। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। শোনা যাচ্ছে না ঠিক মতো প্রভু। কারণ দোষাই বিষ্ণু, শুনতে পাচ্ছি না প্রভু। কোনো কারণে হয়তো নেটওয়ার্কের ডিস্টারবেন্স হচ্ছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা টেক্সট করতে পারেন। ওকে, হ্যাঁ এখন একটু বেটার, চেষ্টা করুন আরেকবার। হ্যাঁ বলুন। তুমি বলছিলাম যে কারণ সেবা এই মহাবিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তো সেই ব্রহ্মাণ্ডগুলো একসাথেই সৃষ্টি হচ্ছে, আবার একসাথে ধ্বংস হচ্ছে। তাহলে যে এখন যে আমাদের একটা যে ব্রহ্মাণ্ডে আমরা আছি, সেই ভূলোকে ভগবান কিছুদিন আগে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু লীলা করে, তাহলে সমস্ত ব্রহ্মাণ্ডে কি একই রকম হচ্ছে? ভগবান একই রকম লীলা করছে না আলাদা আলাদা? এই ব্রহ্মাণ্ডে মানে ভগবান ভিজিট করেন এক একটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে লীলা সে সমাপ্ত হলো, অন্য ব্রহ্মাণ্ডে যাচ্ছেন। তবে এমন নয় যে এটা একটা বিষয় রয়েছে, আমি আগে আলোচনা করেছিলাম। তো অ্যাকচুয়ালি ভগবান মাল্টিপল ব্রহ্মাণ্ডে একসাথেও লীলা করতে পারেন। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ভগবান 125 বছর লীলা করেন। আমি শর্টে বলছি, এটা নিয়ে টাইম ফ্রেম নিয়ে আমরা আলোচনা করব, তখন এই টপিকটা আবার উঠবে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ভগবান 125 বছর লীলা করেন, আর ব্রহ্মার একদিনে একবার করে আসেন। তা আমি যদি ওভার স্মার্ট হতে যাই, আমি ক্যালকুলেশন করব আমার ব্রহ্মাণ্ডে লীলা শেষ করে ভগবান নেক্সট ব্রহ্মাণ্ডে যাবে, সেখানে শেষ করে তারপরে ব্রহ্মাণ্ডে যাবে, এবং তারপরে আবার ব্রহ্মার পরের দিনে ঠিক আমার ব্রহ্মাণ্ডে ঘুরে আসতে হবে। তার মানে ব্রহ্মার একদিন মানে হচ্ছে 432 কোটি বছর,
আর ভগবান 125 করে যাচ্ছেন প্রত্যেকটা ইউনিভার্সে। তো সেরকম যদি হয় তার মানে 432 কোটি বছর ডিভাইডেড বাই 125 বছর সমান যত হবে সেটা হয়ে যাবে নাম্বার অফ টোটাল ইউনিভার্সেস। তো এই থিওরিটা কারেক্ট নয়। টোটাল নাম্বার অফ ইউনিভার্সেস ইনফাইনাইট। তার বিভিন্ন এক্সপ্লেনেশন হতে পারে যে কালটাকে ওইভাবে কাউন্ট করতে পারি না। কাল ইজ বাউন্ড বাই দ্য ইউনিভার্সাল সেল, মানে একটা ইউনিভার্সের মধ্যে টাইমটা একরকমই, অন্য ইউনিভার্সের সাথে ইউনিভার্সের টাইমটা আমি কম্পেয়ার করতে পারবো না যে আমার ইউনিভার্সে 125 বছর শেষ হলো এবং পরের ইউনিভার্সে 125 বছর শেষ হলো, তার মানে টোটাল আমার ইউনিভার্সে তখন 250 বছর, এরকম করতে পারবো না। প্রত্যেকটা ইউনিভার্সের টাইমের কনসেপ্ট আলাদা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভগবান মাল্টিপল জায়গাতে একসাথেও লীলা করতে পারেন। হয়তো দেখা গেল যে কয়েকটা প্ল্যানেটে একসাথে তিনি লীলা করছেন, আবার সেখানে লীলা সমাপ্ত হলে আরও কয়েকটা প্ল্যানেট নয় ইউনিভার্সকে বেছে নিলেন। তো এইভাবে হতে পারে। তো এটাতে কোনো সমস্যা নেই। ব্রহ্মার এক দিনে মানে ব্রহ্মার একদিনে একবার করে আসেন একটা ব্রহ্মাণ্ডে, বাস এইটুকু ইনফরমেশন আমরা জানি। এরপরে তিনি সেই সময় অন্য কোনো ইউনিভার্সে আছেন কিনা অবশ্যই তাকে থাকতে হবে, নাহলে ইউনিভার্সের নাম্বার লিমিটেড হয়ে যাবে। কিন্তু কোন ইউনিভার্সে আছেন সেই ইনফরমেশন আমরা জানি না। তো যাই হোক, এটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো যখন ক্লিয়ার হবে। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, সকলকে অনেক ধন্যবাদ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे।